সাধুগ্রন্থং নমামি নমামি। জয় জয় গুরু মলয়দা। অপূর্ব। মলয়দা আমাদেরকে কত অদ্ভুত ভাবে শ্রী শ্রী ঠাকুরের যে শ্রেষ্ঠ দানের মধ্যে প্রার্থনা আমরা করতে পারলাম একসঙ্গে। সুপ্রভা মায়া কোনো কারণে উপস্থিত থাকতে পারেননি। আমরা তার এবং মলয়দার এবং প্রত্যেকের সবার উপস্থিত যারা আছেন, যারা আসতে পারেননি কোনো কারণে, এই জগৎ সংসারের মঙ্গলের উদ্দেশ্যে আমরা পরম পিতার কাছে কিছুক্ষণ নাম করব। শুভ নামের সময় হলো। ওং ব্রহ্ম পরব্রহ্ম অকুল মালিক রাধা স্বামী দয়ালে শ্রীচরণে প্রণাম। স্বয়ং মালিক এই অনুষ্ঠান পরিচালনা করছেন। তার অপার দয়ায় এই পবিত্র সৎসঙ্গ, সবাই আমরা তার চরণতলে এসে ধন্য হলাম, পবিত্র হলাম। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করলাম। এবার নাম করলাম, অমৃত গ্রন্থটি পাঠ হবে। প্রথমে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন ডক্টর দিলীপ কুমার ভট্টাচার্যদা। তারপরে চলাসাথী গ্রন্থ পাঠ করবেন ডক্টর সুবোধ সেনদা। স্বাস্থ্য সমাচার সূত্র পাঠ করবেন ডক্টর দিলীপ ভট্টাচার্যদার সুযোগ্য কন্যা ডক্টর নিবেদিতা ভট্টাচার্য। নারীনীতি গ্রন্থ পাঠ করবেন ডক্টর সলকা বৈদ্যমা। প্রথমে আমরা সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার জন্য আহ্বান করছি ডক্টর দিলীপ কুমার ভট্টাচার্যদা। জয় গুরু। শোনা যাচ্ছে তো? আগে আগে চলে যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্ত লিখিত অমেয় গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। কারণ তুমি অসৎ হয়ে তোমার চারদিকেই অসৎ করে ফেলেছো। তুমি ঠিক ঠিক জানো যে তুমি তোমার তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। নিজের জন্য যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায়
তাই নিষ্কাম। কারো জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে শুধু তা নয় কো, দিয়ে দাও, নিজের জন্য কিছু চেও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয়গুরু ডাক্তারবাবু, অপূর্ব। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি কথা অমৃত, কিন্তু আপনি যে বিষয়টা চয়ন করেছেন, অত্যন্ত সমৃদ্ধ হলাম আমরা। আমাদের প্রতি প্রত্যেকের দায় নিতে হবে। শ্রী শ্রী ঠাকুরের কাজ আমার দায়। তিনি আমার পরম পিতা। তিনি আমাকে পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠিয়েছেন তার কাজ করার জন্য। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। খুব সমৃদ্ধ হলাম ডাক্তারবাবু। আপনি সত্যানুসরণ গ্রন্থ পাঠের জন্য যে উপস্থিত ছিলেন, আমরা খুব সমৃদ্ধ হই যে আপনি প্রতিবারই থাকবেন এবং প্রতিদিন থাকবেন। আপনাকে পেয়ে খুব সমৃদ্ধ হই। আপনি থাকলে জয় আমাদের খুব ভালো লাগে। জয় আর গুরু জয়। আগামী দিনগুলোতে আপনি এইভাবে আমাদেরকে নিয়ে চলবেন। খুব ভালো থাকেন ডাক্তারবাবু। জয়গুরু। জয় গুরু। ডাক্তারবাবু যখন দার্জিলিং কার্যে আসে, আমাদের সোনারপুরে আসে মাঝে মাঝে, দয়া করে ওই তিনি কি অদ্ভুত ভাবে শ্রী শ্রী ঠাকুরের কাজে সারাদিন তিনি লিপ্ত থাকেন। আমরা শ্রী শ্রী ঠাকুরের উপরে ভরসা করে কত দীক্ষা হয়, তিনি দীক্ষা দান ব্যবস্থা করেন। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং দীক্ষা দেন। দীক্ষা তো ঠাকুরের দীক্ষা। সেই কার্য তিনিই করে তিনি সমৃদ্ধ হয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য অধিকর্তার একজন দায়িত্ববান একজন কর্মী ছিলেন। আজও তিনি আছেন। আজও তিনি ঠাকুরকে, শ্রী শ্রী ঠাকুরের কে দেখাচ্ছেন জগৎ সংসারের কাছে। আমরা তাকে পেয়ে খুব সমৃদ্ধ হই। তাই এই কথা বললাম। জয় গুরু ডাক্তারবাবু। এত এবার বলবেন না দাদা, খুব খারাপ লজ্জা লাগে আর কি, সত্যি। জয় গুরু জয়। না, এবার আমরা চলার সাথী গ্রন্থ পাঠ শুনবো। ডক্টর সুবোধ সেন পানিহাটি থেকে আসেন। ডক্টর সুবোধ সেন, জয় গুরু। জয় গুরু। আগে আগে ডাক্তারবাবু। জয় গুরু। জয় গুরু। সবাইকে আমার জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথে গ্রন্থ থেকে পাঠ করছি। ইচ্ছার উদ্বোধনে, যদি তোমার ইচ্ছা শক্তিকে সুস্থ সবল ও জাগ্রত রাখিতে চাও, কর্মের ভিতর দিয়া তাহার প্রত্যহই কিছু না কিছু করিয়া অন্যের মঙ্গল সম্পাদনে উৎসর্গ করিওই। দেখিও তোমার ইচ্ছা শক্তি কত ক্ষিপ্র, কর্মকুশল ও জীবনীয় হইয়া উঠিতেছে। বাণী সংখ্যা 168। জয় গুরু। জয় গুরু। সত্যি তিনি আমাদের চলার সাথী। তাকে নিয়ে যদি চলতে পারি সারা জীবন, আমাদের চলা হয়, নতুবা আমাদের চলা হয় না। এই চলার সাথী পবিত্র গ্রন্থ থেকে সুন্দর একটি অংশ চয়ন করেছেন ডক্টর সুবোধ সেনদা। কি অপূর্ব তার দীপ্তি! তাকে দেখে আমরা ঠাকুরকে জানতে পারি। সুবোধদা অদ্ভুত ভাবে শ্রী শ্রী ঠাকুরের কাজ নিয়ে লিপ্ত আছেন। তাই জীবনে তিনি অনেক সমৃদ্ধ হয়েছেন। তিনি প্রকৃত ডাক্তার হয়েছেন। এমনটি ঠাকুরের মানুষকে আমরা পেয়েছি। সুভদ্রা, আপনি থাকবেন, সারাক্ষণ থাকবেন। সুভদ্রা আজকে আমাদের জয়রাতে কীর্তন করবেন, এবং সুভদ্রাকে অনুরোধ করছি আপনি এইভাবে সারা জীবন আমাদেরকে নিয়ে চলবেন। শেষে ঠাকুরকে আমরা পাবো আরো বেশি করে। এই আকুতি থেকে গেল আপনার কাছ থেকে। জয় গুরু। জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত পবিত্র গ্রন্থ স্বাস্থ্য সদাচার সূত্র থেকে পাঠ করছে আমার ডক্টর মা, ডক্টর নিবেদিতা ভট্টাচার্য। জয় গুরু। জয় গুরু মা। শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করছি। খাও, কিন্তু হজম শক্তিকে দুর্বল করে না, তাহলে কিন্তু গায়ে লাগবে না তা। খাদ্য যদি জীবনীয় না হয়, তা কিন্তু সত্তারই সর্বনাশ করে থাকে। বাণী সংখ্যা 58। জয় গুরু। জয় গুরু মা। অপূর্ব, অসাধারণ। এই যে স্বাস্থ্য সদাচার সূত্র থেকে তিনি ছোট্ট একটা অংশ পাঠ করলেন, এই যে কত বড় পবিত্র, কত বড় যে অমৃত বাণী! যদি আমরা মানতে পারি তাহলে আমরা সমৃদ্ধ হব। আমরা শ্রী ঠাকুরকে আজকে জগৎবাসী জানতে পারছে। সদাচার বোতল তিনি দিয়েছেন 100 বছর আগে। আজকে শ্রী ঠাকুরের অপার দয়া প্রত্যেকটি জগতের মানুষ সদাচার পালন করছে। সদাচার বোতল তারা নিচ্ছে, হাত ধুয়ে খাচ্ছে। ঠাকুরকে ছাড়া আর কোনো উপায় নেই। খুব ভালো লাগলো মা নিবেদিতা ভট্টাচার্য মা, তিনি একটা হসপিটালের দায়িত্বে আছেন।
কতদিনই ব্যস্ত থাকেন, ব্যস্ততার মধ্য দিয়েও তাকে মাঝে মাঝে পাই এই ঠাকুরের অপার দয়া। তার সার্বিক মঙ্গল প্রার্থনা করছি, প্রভুর ইচ্ছাই তার জীবনে মঙ্গল হোক। জয় গুরু মা। জয় এবার গুরু। শ্রী শ্রী ঠাকুর, জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ, মুখনিসৃত পবিত্র গ্রন্থ নারায়ণীতি পাঠ করছে ডক্টর সলকা বৈদ্য মা, শিলং থেকে। জয় গুরু। জয় গুরু মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা, পুরুষ সাধারণের ভেতর যেমন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাহাতে তারা অবনত মস্তকে নতজন হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। মহৎ গুণের কয়েকটি: আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এগুলি মহৎ গুণ। বাণী সংখ্যা 14। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু মা। অপূর্ব। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি গ্রন্থ অমৃত। আরেকটি গ্রন্থ পাঠ করলেন আমাদের নারীনীতি গ্রন্থ থেকে মা আমাদের ডক্টর সলকা বৈদ্য মা। খুব অপূর্ব, আমরা সমৃদ্ধ হলাম। এই বাণীগুলো যে আমরা শুনতে পাচ্ছি, আমাদের জীবনে যে কত মঙ্গল হবে এই বাণীগুলো যদি আত্মস্থ করতে পারে। খুব ভালো লাগলো মা। এবার তিনি একটি সঙ্গীত দিয়ে আমরা আজকের দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করছি। এবার তিনি সঙ্গীত পরিবেশন করবেন, শ্রী শ্রী ঠাকুরকে তিনি পূজা করছেন। আর একটি অনুরোধ আমাদের আপনাদের প্রত্যেকের কাছে, সম্ভব হলে আপনারা প্রত্যেকে ভিডিও দেবেন, তাহলে খুব ভালো হয়। সলকা বৈদ্য মা, তুমি সঙ্গীত করো। জয় গুরু দাদা। আমার এখানে ভিডিও আজকে সকাল থেকে কানেকশনের খুব অসুবিধা হচ্ছে, তাই ভিডিওটা আমি অন করতে পারছি না। আগে তুমি তাহলে শেষের দিকে ভিডিও দিও। আগে আগে আগে। জয় গুরু মা। জয় গুরু। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমি যে গানটা পরিবেশন করার চেষ্টা করছি সেটা আমাদের শ্রী শ্রী আচার্য দেবের লেখা। জয় গুরু। তোমার তরে যায় যদি, যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দোলে। তোমার তরে যায় যদি, যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দোলে। তোমার তরে যায় যদি, সংসারের অনাদরে চলবো সদাই তোমায় ধরে। সংসারের অনাদরে চলবো সদাই তোমায় ধরে। আসে যদি মরণ আসুক, আসে যদি মরণ আসুক, কি ভয় তোমায় পেলে। নিত্য আমার চিত্ত রবে চরণ শত দোলে। তোমার তরে যায় যদি, যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দোলে। তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে। তোমার সেবাই করব আমি
সকল জীবনে। তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে। তোমার সেবাই করব আমি সকল জীবনে। জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা। জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা। সকল ভয়ে সাহস পাবো, সকল ভয়ে সাহস পাবো, তোমার ধরে চলে। নিত্য আমার চিত্ত রবে চরণ শত দোলে। তোমার তরে যায় যদি যাক না জীবন চলে। নিত্য আমার চিত্ত রবে চরণ শত দোলে। তোমার তরে যায় যদি যাক না জীবন চলে। নিত্য আমার চিত্ত রবে চরণ শত দোলে। তোমার তরে যায় যদি। জয় গুরু। মা, কি অপূর্ব! শ্রী শ্রী দাদার গান জীবনের সমাধান। তোমার তরে যায় যদি জীবন, তাহলে আমাদের সেটা জীবনই হয়। অদ্ভুত নিষ্ঠা ভক্তি নিয়ে আমার মা ডক্টর শলাকা বৈদ্য মা তিনি সঙ্গীত পরিবেশন করলেন, শ্রী শ্রী ঠাকুরকে তিনি নিবেদন করলেন। অপূর্ব মা। সেখানে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে দিয়েও মা আমার ছিলেন এবং তার একটু সর্দিও করেছে, ঠান্ডা লেগেছে ইত্যাদি। এই যে তার সত্ত্বেও তিনি ঠাকুরের কাছে এসেছেন। আমরা খুব সমৃদ্ধ হয়েছি মা, আপনাকে পেয়ে আমরা খুব সমৃদ্ধ হলাম। আগে আরো পাবো, বেশি করে পাবো, আপনি থাকবেন এ আশা রাখবো। সারাক্ষণ থাকবেন, সারা জীবন আমরা তাকে যেন পাই, আরো বেশি করে ঠাকুরকে জানতে পারবো। তিনিও বাঁচবেন আর আমরাও বাঁচবো, এমনটি পরমপিতার অপার দয়া। এবার শ্রী শ্রী ঠাকুরের কাছে ডাক্তারবাবুরা আসবেন তাদের অমৃত কথা নিয়ে, স্বাস্থ্য বিভাগের কথা, বর্তমান যে নির্দেশ, আচার্য নির্দেশ, শ্রী শ্রী ঠাকুরের যে ইচ্ছা সেটা বাস্তবে পরিণত করতে আমাদের কেমন করে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর হলেন জীবন্ত। তিনি পৃথিবী আদি সৃষ্টি লগ্ন থেকে সৃষ্টি করেছেন আমাদেরকে। তিনি সারাক্ষণ আমাদের সঙ্গেই আছেন, আমাদেরকে তিনি চালনা করছেন। আর তার ইচ্ছা যে যে মানুষকে বাঁচানোর ইচ্ছা, তিনি মানুষের জন্য তিনি সমস্ত ত্যাগ করতে পারে, সমস্ত জীব জগৎকে তিনি বাঁচানোর চেষ্টা করছেন সারা সারা জীবন, সারাক্ষণ, সারা সময় ধরে। আজকের শ্রী শ্রী ঠাকুরের যে ইচ্ছা মানুষকে বাঁচানোর তাগিদ তার, তার দায় হয়েছে। সেই দায় আমাকে নিতে হবে, আমি তার অমৃতের পুত্র, আমাকে সেই দায় গ্রহণ করতে হবে। শ্রী শ্রী ঠাকুরের অপার সেই ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পরম পূজ্যপাদ শ্রী দাদা যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পালন করাটাই আমাদের ধর্ম। সে দীক্ষা কার্য কিন্তু প্রবল বেগে এগিয়ে যাচ্ছে। আমি যদি বসে থাকি আমি পিছিয়ে যাব। আমার জীবনে তাকে আমরা আশীর্বাদ যে জেনে পৃথিবীতে এসেছি তার আশীর্বাদ গ্রহণ করার জন্য। তার আশীর্বাদ গ্রহণের মাধ্যমে দিয়ে আমাদের পারকতা বৃদ্ধি হয়, আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দরতর হতে চলেছে। আমাদের যারা আছে ডাক্তারবাবুরা উপস্থিত আছেন, তাদের মধ্যে ডক্টর কীর্তি রঞ্জন অনুরাগ দা আছেন। তিনি এসেছিলেন কোনো কারণে, আবার নেটের সমস্যা হচ্ছে। আমি প্রথমে ডক্টর কীর্তি রঞ্জন অনুরাগ দাকে অনুরোধ করব আপনি আসেন। তিনি আবার চলে এসেছেন।
নেটটা কোনো প্রবলেম করছে মনে হয়। প্রীতি রঞ্জন অনুরাগ দা তিনি চেষ্টা করছেন আসার। এই যে বর্তমানে যে আচার্য নির্দেশটাই পালন করা আমাদের ধর্ম, শ্রী ঠাকুরের অপার দয়া কিন্তু সারা বিশ্ব দুনিয়াময় আমরা তাকে যে পাচ্ছি, বিশ্ব দুনিয়া আজকে বেঁচে যাচ্ছে শ্রী ঠাকুরের অপার দয়ায়। তিনি আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা, তিনি সদ্গুরু। জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা, কর্ম যার ভিতর উৎসারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন, জগতের সমস্ত বিরোধের চরম বিরোধের সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। তিনি এসেছেন, তার নতুন নাম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি লীলা করছেন আচার্য পরম্পরায়। তিনি আর হারিয়ে গেলেন না, তিনি আমাদের সঙ্গে থেকেই গেলেন। 10,000 বছর আর কোনো পুরুষোত্তমে আসা দরকার হবে না, লীলা চলতেই থাকবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ বাবাইদা, পরম পূজ্যপাদ অবিন্দা, ঠাকুর পরিবারের প্রত্যেকেই এক একটি জীবন্ত বিগ্রহ। তারা যা বলছেন শ্রী ঠাকুরের কথাটাই বলছেন। শ্রী ঠাকুর ঠাকুর তিনি কি বলতেন তিনি বলছেন, তিনি বলছেন মানে আচার্যদেব শ্রী দাদা বলছেন মানে ঠাকুরই বলছেন। আজকের আমাদের বাস্তব, আমাদের একান্ত সবচেয়ে বড় লক্ষ্য হলো শ্রী ঠাকুরকে খুশি করা। শ্রী ঠাকুরকে খুশি করতে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা যেটা বলছেন আমার মঙ্গলের জন্য বলছেন। এই বোধ যদি আমার থাকে তবেই আমি ঠাকুরের হতে পারবো। আমরা পেয়েছি এবার শ্রদ্ধা ডক্টর কীর্তি রঞ্জন অনুরাগ দাকে। দাদাকে অনুরোধ করছি আপনি এবার আসেন। ডক্টর কীর্তি রঞ্জন অনুরাগ দা। আবার তিনি লেফট হয়ে গেলেন, কোনো কারণে নেটের প্রবলেম হচ্ছে দেখছি। আমরা এক কাজ করি, ততক্ষণ একটা সঙ্গীত শুনিনি ছোট্ট করে। ডক্টর শ্যামল কুমার সেনদা আছেন ছত্তিশগড় থেকে। শ্যামল কুমার সেনদা, জয়গুরু দাদা। আপনি আচ্ছা, আপনার সঙ্গীতটা আমরা শুনে নিই, তারপরে কীর্তি রঞ্জন অনুরাগ দা আসবেন। শুরু করেন দাদা। হ্যাঁ দাদা। তোরা যে যা বলিস ভাই, আমি ঠাকুর পেতে চাই। ঠাকুর আমার জীবন সাথী, প্রভুরই গান গাই। আমি ঠাকুর পেতে চাই। তোরা যে যা বলিস ভাই, তোরা যে যা বলিস ভাই, আমি ঠাকুর পেতে চাই। ঠাকুর আমার জীবন সাথী, প্রভুরই গান গাই। আমি ঠাকুর পেতে চাই। জনম জনম ধরে আমি করেছি কতই খেলা, বৃত্তি রঙিন নেশায় ডুবে ভাসিয়েছিলাম ভেলা। জনম জনম ধরে আমি করেছি কতই খেলা, বৃত্তি রঙিন নেশায় ডুবে ভাসিয়েছিলাম ভেলা। কোনটায় আসল কোনটা নকল চিনেছি এখন তাই। তোরা কে যা বলিস ভাই, আমি ঠাকুর পেতে চাই। আমি ঠাকুর পেতে চাই। ঠাকুর আমার জীবনে সাথী, প্রভুরই গান গাই। আমি ঠাকুর পেতে চাই। তোরা যে যা বলিস ভাই, আমি ঠাকুর পেতে চাই। একটু নামে কত পাষাণ হৃদয় গলে যায়, একটু নামে কত পাষাণ হৃদয় গলে যায়। একটু ধ্যানে কত মানুষ ইষ্ট পানে ধায়। তোমার করুণা ঝরিছে বিশ্বভুবনে, তোমার
বিশ্ব ভুবন মাঝে, তাই তো মোরা নবীন মন্ত্রে সাজিব নূতন সাজে, তাই তো মোরা নবীন মন্ত্রে সাজিব নূতন সাজে। তোমায় যেন প্রভু আমি সারা জীবন পাই, তোমায় যেন প্রভু আমি সারা জীবন পাই। তোরা যে যা বলিস ভাই, জয়গুরু, অপূর্ব, অসাধারণ, অসাধারণ। তোরা যে যা বলিস ভাই, আমার ঠাকুর পেতে চাই। ঠাকুর আমার জীবনের একমাত্র সাথী। তিনি আমার সৃষ্টি, আমার জন্মের শুভ লগ্ন থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই তিনি আছেন। তিনি ছাড়া আর কোনো আপন কেউ নয়। বিশ্ব সংসারে তিনি আমার শ্রেষ্ঠ আপনজন। মা বাবার ইচ্ছায় আর তার দয়ায় এই পৃথিবীতে আসা। তিনি আমাকে পাঠিয়েছেন তার শ্রেষ্ঠ কাজ করার জন্য। তার কাজ করার মাধ্যমে দিয়ে আমার জীবনে শ্রেষ্ঠত্ব আসে। শ্রী ঠাকুর বলেছেন, শরীর বাঁচে কর্মে আর জীবন বাঁচে ধর্মে। শ্রী বরদা সেটা সুন্দর করে ব্যাখ্যা করে বললেন, সুন্দর করে আমাদেরকে জানালেন। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই এই জীবনের কর্ম, যজন যজন ইষ্টভীতি এই জীবনের ধর্ম। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম ডক্টর শ্যামল কুমার সেনদাকে পেয়ে। কোনো কারণে ডক্টর অনুরাগ দা আসছেন, আবার লেফট হয়ে যাচ্ছেন, আবার তিনি জয়েন হয়েছেন। দেখা যাক ঠাকুরের উপর আমরা ভরসা করে এগোতে পারি কিনা। তিনি জয়েন হয়েছেন। এবার আমি ডক্টর অনুরাগ রঞ্জন দাকে অনুরোধ করবো, আপনি এবার আসেন। ডক্টর অনুরাগ দা। জয়গুরু দাদা। আগে আগে নেটে একটু আপনার প্রবলেম হচ্ছে। আগে দাদা, আগে দাদা শোনা যাচ্ছে, আবার মিউট হয়ে গেল আপনার। আগে আগে বারবার মিউট হয়ে যাচ্ছে কেন? জয়গুরু, কোনো কারণে ডক্টর অনুরাগ দার নেটে একটু প্রবলেম হচ্ছে। সত্যি এটা আমাদের কর্তব্য, ভরসা করতে হয়। শ্রী ঠাকুরের উপর যদি ভরসা করতে পারি, আমাদের জীবনে সবকিছু সুন্দর করে মিলে যাবে। আমরা তার উপরে সম্পূর্ণ ভরসা করছি, তাকে নিশ্চয়ই পেয়ে যাবো আমরা। প্রভু দয়াময়, করুণাময়, তার দয়াই সমস্ত কাজ চলছে। এই বিশ্ব সংসার দাঁড়িয়ে আছে তার সব অপার দয়ায়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা আছেন, তো শ্রী ঠাকুরকে আমরা এত জীবন্ত আকারে পাচ্ছি। শ্রী ঠাকুর আমার ঘরেই বসে আছেন, আমার সঙ্গেই আছেন, এমনটি বোধ আমাদের। এই বোধ যদি আমার থাকে, তাহলে আমি জীবনে উদ্ধার হব, আমি জীবনে সঠিক মানুষ হতে পারবো। ডক্টর অনুরাগ দা কোনো কারণে আজ নেটের খুব প্রবলেম হচ্ছে, ওনার হয়তো কুচবিহার থাকেন, দায়িত্ববান কর্মী, বাচ্চা মানুষ, অথচ কি দিকপাল তার মনোভাব। তার মা আছেন, তার বাবা আছেন, ঠাকুর দিয়েছেন তাকে, তাই তিনি দিকপাল হয়েছেন, প্রকৃতপক্ষে ডাক্তার হয়েছেন। এমনকি ঠাকুরের মানুষ আমরা প্রত্যেকে হওয়ার চেষ্টা করছি। আমি ঠাকুরের, আমার বড় সম্পদ হলো শ্রী ঠাকুর, আমার বড় ঐশ্বর্য হলো শ্রী ঠাকুর। আবার ডক্টর কীর্তিরাজ এসছেন, কোনো কারণে এটি সত্যি খুব প্রবলেম হচ্ছে। প্রভুর কাছে প্রার্থনা করছি, হে প্রভু দয়াময় করুণাময়, তোমার ইচ্ছাই মঙ্গল হোক। ডক্টর অনুরাগ দা এবার কথা বলতে পারবেন? দেখুন তো।
জয় গুরু দাদা, এবার শোনা যাচ্ছে? আগে আগে এবার 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 শুনতে পাচ্ছি। জয় গুরু। সবার কাছে ক্ষমা প্রার্থী আমি যে এই বারবার এরকম নেটের ডিস্টার্ব হচ্ছে। অ্যাকচুয়ালি এই রুম থেকে মানে যেখানে আমি করতাম আর কি, সেখান থেকে আগে হতো, আজকে কোনো কারণে হয়তো হচ্ছে না। যাই হোক, তার জন্য ক্ষমা প্রার্থী, এতটা সময় নষ্ট হলো। আমি শুরু করছি তাহলে। वंदे लोकतिलकं सत्त्ववार्ता विभूषणम् अमरकृतोच्चारणं प्रबुद्धं लोक जीवनम प्रणय प्रमत्तयाग दीपनम वंदे जीवन जीवनम सत्पुरुषम वंदे पुरुषोत्तमम। উপস্থিত সকল ঋত্বিক দেবতাগণ, সমস্ত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং সমস্ত দাদাদের ও মায়েদেরকে আমার সশ্রদ্ধ জয়গুরু জানাই। আজকে সকাল থেকে একটা জিনিস আমি খেয়াল করছিলাম আসলে, যে বিভিন্ন কারণে অনেক সময় এই প্রবলেম গুলো হয়, বিভিন্ন কারণে। তো এর আগে এখন তো সবকিছুই অনলাইনে হয়ে গেছে, আমাদের যে এখন কনফারেন্স গুলো হচ্ছে বা কনভেনশন গুলো হচ্ছে সেগুলো এখন অনলাইনেই হচ্ছে মেডিকেলে। তো সেখানে আমি যে নোট করতাম ব্যাপার দুটো, যে আমি এর আগে বারবার আসছি, ডিভ হচ্ছি, কিন্তু শ্রদ্ধেয় পীযূষ দা খুব সুন্দর করে গোটা ব্যাপারটা কোঅর্ডিনেটরের উপর অনেকটাই নির্ভর করে। তো শ্রদ্ধেয় পীযূষ দা খুব সুন্দর করে ব্যাপারটা ম্যানেজ করছেন, কোঅর্ডিনেট করছেন। এই একজন কেউ মানে কোনো পার্টিসিপেন্ট আসতে দেরি হচ্ছে বা কোনো সমস্যার কারণে যদি ঢুকতে না পারছে, তো খুব সুন্দর করে ম্যানেজ করছেন। কিন্তু যখনই এটা মানে অদীক্ষিত কোনো কনফারেন্স বা কনভেনশনে আমি দেখেছি অনলাইনে, তখন সেই ব্যাপারটা এতটা স্মুথলি থাকে না। খুব ন্যাচারাল ব্যাপার যে একটু অ্যাংজাইটি বা একটু নার্ভাসনেস এর মধ্যে দিয়ে যায়। তো যেই স্ট্রেংথ অফ নার্ভ, স্নায়ুতন্ত্রের যেই শক্তিটা আমাদের অদীক্ষিত ইয়ের মধ্যে ল্যাকিং, যেটা থাকে না অদীক্ষিত ভাই বন্ধুদের মধ্যে, সেটাই কিন্তু আমাদের সৎসঙ্গীদের মধ্যে, দীক্ষিতদের মধ্যে, ইনিশিয়েটেডদের মধ্যে খুব সুন্দর দেখা যায়। এই যে এই কথাটা বললাম যে স্নায়ুতন্ত্রের শক্তিটা, আজকে একটু এই বেসিকটার উপরেই কথা বলা আমার মনে হয় একটু ভালো হবে। ঠাকুরের যে বিভিন্ন আহ, যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন, যে এক্সারসাইজ গুলো করতে বলেছেন মানুষ হওয়ার পথে, ম্যান মেকিং এর দিকে যাওয়ার জন্য, একটু ওই দিকটা যদি তুলে ধরা হয় তাহলে ভালো হয় মনে হয়। তো ঠাকুরের যে নীতি, পাঁচটা নীতির মধ্যে যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, এক একটাকে যদি ধরে দেখি আমরা, এক একটাকে যদি সেগ্রিগেট করি, তাহলে দেখবো প্রত্যেকটাই এইভাবে তৈরি, প্রত্যেকটার এইমই এত সুন্দর করে দেওয়া যাতে পরে আমাদের বডি, আমাদের মাইন্ড আর আমাদের সাইক, এই তিনটে যাতে একসাথে সিঙ্ক্রোনাইজেশনে থাকে। আমরা জানি যে যে কোনো কাজে, যে কোনো ছোট বা বড় কাজের মধ্যে যদি সাকসেস আমরা পেতে চাই, তাহলে এই কয়েকটা জিনিসে আমাদের সিঙ্ক্রোনাইজেশন লাগবে। বডি মাইন্ড স্পিরিট তো আছেই, তাছাড়াও যে আমাদের নার্ভ গুলো থাকবে সেগুলো যাতে সেন্সরি আর মোটরের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন থাকে। মানে একটু যদি ইজি করে বলা হয়, একটু যদি সোজা ভাষায় বলা হয়, তাহলে আমাদের যে স্নায়ু মণ্ডলী, আমাদের যে নার্ভ, তার মধ্যেও আবার আমাদের এই মোটর আর সেন্সরি নার্ভের মতো আছে। ঠাকুর বলছেন যে যখনই কোনো থট প্রসেস আসছে, কোনো ভাবনা চিন্তা আসছে, সেই ভাবনাটা যতক্ষণ ভাবনা অবধি আছে ততক্ষণ সেটা সেন্সরিতে আছে, আর সেটা যখন এক্সিকিউট করার জন্য যাচ্ছি আমরা, তখন সেটা মোটরের মধ্যে পড়ে যায়। প্রবলেমটা হয়ে যায় যখন আমাদের এই দুটো নার্ভের মধ্যে কোনো রকম সিঙ্ক্রোনাইজেশন থাকে না, মানে তালমেল যাকে বলা হয়, সেই তালমেল যখন থাকে না, তখন এই সমস্যাগুলো দেখা যায়। তো তালমেলটা থাকবে কখন, কি করে আমরা এই পুরো ব্যাপারটাকে, গোটা সিস্টেমটাকে ঠিক রাখবো, সেই দিকেই ঠাকুর বলেছেন যে আমাদের এই প্রসেস গুলো ফলো করতে হবে। যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার। যজন মানে আমরা জানি যে মানে যদি বেসিক ভাবে বলা হয়, নিজে সাধনশীল হয়ে থাকা। এই যে প্রার্থনা করা, সকালবেলা উঠে এই ব্রাহ্ম মুহূর্তে ওঠা, নাম ধ্যান করা, তো তারপরে সারাদিন এই ঠাকুরের নাম, মানে আমরা যে সৎ নামটা গ্রহণ করেছি সেটা মনের মধ্যে হতে থাকা। এই গোটা সিস্টেমটা, আরো কিছু জিনিসপত্র আছে, এই গোটা সিস্টেমটা নিয়ে একটা যজন পার্টটা কমপ্লিট হয়। আর যজন এই কথাটাও নতুন নয়, আর তাছাড়াও এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাও কোনো নতুন জিনিস নয়। নিয়ত যজনশীল থাকার কথা আমাদের কিন্তু ভাগবত গীতাতে রয়েছে। এই প্রত্যেকটা জিনিস, এই যজনের যে কথাটা বললাম, নাম ধ্যান করতে থাকা, ইষ্ট সরি প্রার্থনাতে থাকা, আর সবসময় নিরন্তর তার নাম স্মরণ করা, এটাতে কি হবে? যদি এমনি ঠাকুরের কথা তো বলাই আছে,
আমরা জানি যে যতক্ষণ নাম আমরা করতে থাকবো, নামই নিজে আমাদের সঙ্গে থাকবেন। কারণ নাম আর নামীকে কনসিডার করা হয় অভেদ, কোন রকম ডিফারেন্স নেই দুজনের মধ্যে। কিন্তু যদি একটুখানি বৈজ্ঞানিক ভাবে ভাবি, কি হয় ব্যাপারটা, আমাদের যে গোটা সিস্টেমটা আমাদের কিভাবে আসে, যে কোনো জিনিস আগে থট প্রসেস হিসেবে আসে, মানে আমাদের চিন্তা শক্তিতে সেই জিনিসটার, সেই ভাবটার উদয় হয়। আমি যে কোনো জিনিসই করি না কেন, সাপোজ আমি সকালবেলা আমি ভাবছি এখন এই টাইমটায় যে এখন একটু রুটি সবজি এইসব ব্রেকফাস্ট মাত্র করলাম, এখন একটু হাঁটাহাঁটি করা উচিত। তো এই যে কনসিডারটা একটু আমি এক্সারসাইজ করব, এই এক্সারসাইজটা করার আগে বা একটু হাঁটার আগে বা যাই করি না কেন তার আগে আমার মাথায় সেটা থট প্রসেস হিসেবে আসবে, সেই ভাবনাটা আসবে যে এই মুহূর্তে আমার এটা করা উচিত। তারপরে সেই ভাবনাটাকে এক্সিকিউট আমি করবো কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু প্রথমে থট প্রসেস হিসেবে আসবে। তো ঠিক সেরকমই যখনই আমরা শুরু করছি কোনো কিছু, তখন সেটা থট প্রসেস হিসেবে আসা ভালো, মানে আসে। তো যজনটা হচ্ছে আমাদের থট প্রসেসটাকে পিউরিফাই করে দেয়। মানে শুরুতেই যদি কোনো থট খারাপ থাকে, যদি এমন কোনো থট থাকে যেটা করা উচিত নয়, তাহলে সেটা প্রবলেমেটিক হবে। কিন্তু আমরা যদি সেই থট প্রসেসটাকে অ্যাডজাস্ট করতে পারি, যেই জায়গায় ভাবনাটা শুরু হচ্ছে, মানে একদম অরিজিন যেটা, সেই ভাবনার সেই জায়গাটাতেই আমি যদি অনেকটা কন্ট্রোল করে ফেলি, তাহলে পরে অনেকগুলো ক্ষতি থেকে, অনেকগুলো প্রবলেম থেকে আমরা বেঁচে যেতে পারি। আজকের এই দিনে, স্পেশালি এই মহামারীর দিনে, একটা রিসার্চ বলছিল যে হয়তো গোটা বিশ্ব মহামারীতে এফেক্টেড হবে না, সবাই যারা যারা আছি আমরা সবাই হয়তো মহামারীতে এফেক্টেড হব না আমরা, কিন্তু যেই জিনিসটাতে আমরা এফেক্টেড হব সবাই, অলমোস্ট সবাই, সেটা হচ্ছে ডিপ্রেশন বা অবসাদ। সেই যে মানসিক অবসাদ বা ডিপ্রেশন, যার কোনো সোশ্যাল ক্লাস দেখছে না, যেটার কোন রকম সেপারেট করছে না, মানুষের মধ্যে ভেদ করছে না ডিপ্রেশন, সেই একেবারে হাই লেভেলের ফিল্ম স্টার তারাও ডিপ্রেশনের শিকার হচ্ছে। একেবারে আমাদের সমাজের সবচাইতে এখন আপাতত যাকে বলা হয় নিম্ন স্তরের, ইকোনমিক্যালি নিম্ন স্তরের মানুষ, তারাও এফেক্টেড হচ্ছে এই ডিপ্রেশন বা অবসাদের থ্রুতে। আর সেই অবসাদটা আসছে কোথা থেকে? একদম হোপলেস হয়ে যাচ্ছে মানুষ, বুঝতে পারছে না কি করবে, কিভাবে বেঁচে বেড়ে উঠবে, তখন এই অবসাদটা আসছে। মানে কতটা অবসাদগ্রস্ত হলে, আমাদের সকলের মধ্যেই তো বাঁচা বাড়ার সে একটা ইচ্ছা আছে, তো কতটা অবসাদগ্রস্ত হলে একটা মানুষ ভাবতে পারে যে তার মৃত্যুটা তার জীবনের থেকে বেশি ইজি হবে? এটাই হচ্ছে ডিপ্রেশন বা অবসাদ। আর এই ডিপ্রেশনটা আসছে কিভাবে? সেই যে থট প্রসেসের কথা বললাম, সেই যে চিন্তা শক্তির কথা বললাম, সেই থট প্রসেসটাই প্রবলেম করছে। তার থটস গুলোই এমন ভাবে আসছে যে তাকে সেলফ ডিস্ট্রাকটিভ হতে বাধ্য করা হচ্ছে। তো ঠাকুরের এই যে যজনের পার্টটা বলা হলো, এই নাম ধ্যান করে এই পুরো আমাদের যে গো অফ লাইফটাকে অ্যাডজাস্টেড করা, সেটা সেই যজনের পার্টটা কিন্তু থট প্রসেসটাকে ঠিক করছে। আমরা নিরন্তর যদি মেডিটেশনে থাকি, ধ্যানে থাকি, নাম ধ্যান পরায়ণ হয়ে থাকি, তাহলে পরে সেই থট প্রসেসটা অ্যাডজাস্ট হবে। আর এটা তো প্রুভেন ফ্যাক্ট যে আজকের দিনে বিভিন্ন জায়গায়, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে আমরা শুনতে পাই, বা হয়তো আপনারা সকলে নিউজ পেপার গুলোতে বা টিভিতে পড়েছেন, ওদের যে কারেকশন হোম গুলো রয়েছে, মানে যাদেরকে আমরা এক কথায় জেল বলি, সংশোধনাগার বলি, তো সেই কারেকশন হোম গুলোতে যারা ক্রিমিনাল অফেন্সের জন্য শাস্তি পাচ্ছে, তাদের প্রত্যেককে কিন্তু মেডিটেশনের সেশন করানো হয়। আর সেই মেডিটেশনের সেশন করানোর পর, ধ্যানের সেশন করানোর পর, এই জিনিসটা দেখা গেছে যে আগের থেকে সেই যে ক্রিমিনালদের মধ্যে যে একটা, মানে একটা অফেন্সিভ, একটা অ্যাগ্রেসিভ নেচার থাকে, সেটা অনেকটাই কিন্তু কমে গেছে। আর এটা বিজ্ঞান সম্মত, কারণ বিভিন্ন রকম ভাবে আমরা দেখতে পারি অনেক রকমের হরমোনাল, অনেক রকমের কেমিক্যাল ইন্টারাকশন ব্রেনে হতে থাকে মেডিটেশনের সময় বা ধ্যানের সময়। আর শ্রী ঠাকুর তো বলেছেন যে এই সৎনাম, যেই সৎনামটা আমরা পেয়েছি, সেটা এখন অব্দি সবচাইতে মোস্ট পোটেন্ট বা মোস্ট এফিশিয়েন্ট। বীজ নাম এমনিতেই খুব বেশি এফিশিয়েন্ট থাকে বাকিগুলোর থেকে, তার মধ্যে ঠাকুর যেই বীজ নামটা আমাদেরকে ইনিশিয়েট করেছেন, আমাদের সবাইকে যেই সৎ মন্ত্রে দীক্ষিত করেছেন উনি, সেটা এখন অব্দি সবচাইতে বেশি এফিশিয়েন্ট এবং পোটেন্ট। তো যখন একটা মানুষ বারবার নিরন্তর ভাবে রিপিট করতে থাকে সেটা নিজের মনে, মানে আমরা তো সকলে যারা দীক্ষা নিয়েছি আমরা জানি যে এই ব্যাপারটা বারবার রিপিট করতে হয়, মানে আমরা বারবার রিপিট করতে থাকি মনে মনে, তো এখানে একটা পজিটিভ ভাইব্রেশন জন্ম নেয়, একটা বিরাট লেভেলের পজিটিভ ভাইব্রেশন আমাদের থটে, আমাদের এই মাইন্ডে জন্ম নিতে থাকে। আর তার জন্যে যত রকম
জিনিস আমাদের দরকার, যা যা জিনিস আমাদের বাঁচা ও বাড়াকে আরো থেকে আরোতর বাড়াতে পারে, সেরকম থটটি কিন্তু আমরা নারিশ করতে থাকি ব্রেনে। মানে এইভাবে আমরা দেখতে পাই যে এই যজনের মাধ্যমে খুব সুন্দর আর খুব ইজিলি আমরা গোটা থট প্রসেসটাকে কিন্তু ঠিক করে ফেললাম। এখন ব্যাপারটা হচ্ছে যে যাজন আমরা কেন করব? যাজনে আমরা সকলে বলে থাকি যে এই যে এনভায়রনমেন্টের উপরে একটা এফেক্ট পড়ছে, বা আমরা এনভায়রনমেন্টে ঠাকুরকে বা ইষ্টকে আমরা ছড়িয়ে দিলাম, কিন্তু দরকারটা কোথায় সেটা? আমরা নর্মাল যেমন ধর্মের যে পরিভাষা বা ধর্মের যে মিনিং আমরা এখন অব্দি দেখে এসেছি, সেখানে আমরা নিজে করলেই তো হলো, তাতে এনভায়রনমেন্টের দিকে যাব কেন? ঠাকুর একটা খুব সুন্দর করে বলেছেন যে একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিকোণ জাতীয় কোনো একটা স্ট্রাকচার যদি কল্পনা করি, একদিকে আছে ম্যান, একদিকে আছে আইডিয়াল, আরেকদিকে আছে এনভায়রনমেন্ট। এই তিন কোণের তিনটে মাথায় এই তিনজন রয়েছে। যে কোনো একটাকে যদি বাদ দিয়ে দেই, স্পেশালি যদি আইডিয়ালকে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? আইডিয়ালকে যদি মাঝখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে ম্যান আর এনভায়রনমেন্টের মধ্যে মাঝখানে কোনো বাফার থাকবে না। এনভায়রনমেন্টের যে নেগেটিভিটি গুলো, যে স্ট্রেস গুলো, যে প্রেশার গুলো, সেগুলো মানুষের উপর ডাইরেক্টলি পড়বে, সেটা হয়তো সে কোপ আপ নাও করতে পারে। ঠিক সেরকমই যদি এনভায়রনমেন্টের সাথে ডিল করতে হয়, তাহলে আইডিয়াল লাগবে। আর ওই এনভায়রনমেন্টই যদি আমরা আইডিয়াল না রাখি, যদি সেই এনভায়রনমেন্টের মধ্যে আইডিয়ালকে বা আমার ইষ্টকে পরিবেশন না করে থাকি, তাহলে কি হবে? তাহলে পরে সেই এনভায়রনমেন্টটা কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। যখন ঠাকুরকে বিভিন্ন রকম ন্যাশনাল বা সোশ্যাল প্রবলেমের ব্যাপারে, মানে ওই যেমন অনেক রকমের বড় বড় রাষ্ট্রীয় সমস্যাগুলো দেখা যায়, যেগুলোর সাথে আমরা নিজেদেরকে ভাববো আমরা তো খুব ছোট লেভেলে আছি, এত বড় প্রবলেম বা এত বড় সমস্যা আমরা কি করে ঠিক করব? ঠাকুর তো বলেছেন সবকিছুতেই ইষ্টের যদি আমরা কাজ করতে থাকি বা ইষ্টর চিন্তা করতে থাকি, ইষ্ট রিলেটেড যেই ওয়ার্ক গুলো, অ্যাক্টিভিটি গুলো আমরা করি, তাহলে পরে কোনো সমস্যা আমাদের দেখা যাবে না। কিন্তু তাহলে কেন এরকম হচ্ছে যে এই যে এত বড় বড় সমস্যাগুলো আমাদের সামনে দেখা যাচ্ছে? সেটা এই জন্যই, কারণ আমরা এনভায়রনমেন্টের মধ্যে তাকে ছড়িয়ে দেইনি। এই আজকের এই মহামারীর পরিস্থিতিটাই যদি সত্যি আমরা ঠাকুর যেমন চেয়েছিলেন সেভাবে নাম্বার অফ ইনিশিয়েটস বাড়াতে থাকতাম, নাম্বার অফ দীক্ষিত বাড়াতে থাকতাম, আচার্যদেব যেমন চেয়েছেন, আর প্রত্যেকে যেভাবে দীক্ষিতদের মধ্যে নারিশমেন্টটা দেওয়া দরকার, সেভাবে এই পঞ্চনীতির ব্যাপারে নারিশমেন্টটা আমরা দিতে থাকতাম, যদি এই সদাচারের ব্যাপারে, অ্যানিম্যাল ডায়েটের ব্যাপারে কথা বলতাম আমরা, তাহলে আজকে কিন্তু এই মহামারীর পরিস্থিতিটাই হতো না। এক্স্যাক্টলি এই কারণেই ঠাকুর যাজনের কথা বলেছেন। যাজনটা এতটাই মারাত্মক, ঠাকুর বলেছেন যাজনের মতো টনিক আর নাই। কারণ যখন আমি ইষ্টকে পরিবেশন করছি, আমার প্রিয় পরম যিনি, আমার এক কথা যেই পুরো দিন দুনিয়ায় সবচাইতে বেশি প্রিয় মানুষ যিনি, তাকে আমি পরিবেশন করছি আমার এনভায়রনমেন্টের মধ্যে, সেই এনভায়রনমেন্টকে আমি আইডিয়াল বা আদর্শের রঙে রাঙিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি এটাই হচ্ছে যাজন, এটা ছাড়া আর কিছু না। এর মানে এটা নয় যে যাকে আমি দেখছি তাকে বলছি যে এই তোমার দীক্ষা নিতেই হবে, দীক্ষা না নিলে অমুক হয়ে যাবে, তা না। তাকে তার বৈশিষ্ট্য অনুযায়ী কিভাবে আমি আরো থেকে আরোতর বর্ধনের দিকে নিয়ে যাব, সেটাই হচ্ছে যাজন। আর সেটা অবশ্যই আইডিয়ালকে সঙ্গে রেখে। আমি খুব শর্টে বলছি, এখন ডিটেলসে বলছি না, হয়তো সময়টা বেশি লেগে যেতে পারে তাতে। ইষ্টভৃতিতে যখন আমরা যাচ্ছি, ইষ্টভৃতিতে কি হয়? ইষ্টভৃতিতে সবার আগে প্রথমেই যেটা আসে, সেখানটায় আমরা দেখতে পাই যে একটা কথা আছে সর্বকর্মারম্ভে। এই যে ওয়ার্ডটা, পার্টিকুলার ওয়ার্ডটা, এটাতে অনেক সময় আমরা অনেক রকম কনফিউশন ক্রিয়েট করে ফেলি। আমি নিজে কয়েকজনের মানে আমি যখন ইউজিতে ছিলাম, ব্যাচেলার ডিগ্রিতে যখন পড়ছিলাম, তখন দেখতাম আমাদের যারা মানে জুনিয়র্স বা যারা কলিগস বা সিনিয়র যারাই থাকতো না কেন, যখন নতুন দীক্ষা নিল, তো তার কয়েকদিন অবধি আমাদেরকে বলা হতো, আমাদের যারা ঋত্বিক দাদারা থাকতেন তারা বলতেন যে কয়েকদিন অবধি অ্যাটলিস্ট দেখতে যে কি হয়, কারণ বলার পরও অনেক সময় অ্যাপ্লাই করতে একটু অসুবিধা হয়ে থাকে। একটা মানে ইনার্শিয়ার মতো চলে, তো তো হঠাৎ করে একটা নতুন সিস্টেম হয়তো পায় না নতুন দীক্ষিতরা। তো আমি কি করতাম, আমি রুমে চলে যেতাম ভোরবেলা দেখার জন্য যে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে। তো প্রথম দিকে আগে জিজ্ঞেস করেছি যে করছে কিনা, যেমন আমারই এক জুনিয়র ছিল, তাকে জিজ্ঞেস করতাম যে ইষ্টভীতি করছিস ঠিক মতো? বলছে হ্যাঁ সবকিছু ভালোভাবে করছি, একদম শুরুতে আমাকে তো বলা হয়েছিল সব সব কর্মের আগে। আমি ঠিক আছে। তো একদিন হঠাৎ করে রুমে চলে গেছি, রুমে গিয়ে দেখছি কি তখনও ঘুমোচ্ছে। তো তারপর মানে রীতিমতো বিছানা থেকে তুলে ইষ্টভীতি করানোর মতো অবস্থা আর কি। তো তখন যখন ওকে করানো হলো, তো ও তখন যে পার্টিকুলার পয়েন্টটা বলছে, সেটা হচ্ছে আমাকে বলা হয়েছিল যে সব কাজের আগে আমি যদি সব কাজের আগে সবকিছু শুরু করার আগে ইষ্টভীতিটা করতাম। ইনফ্যাক্ট অনেকে এমনও আছে হয়তো দুপুরবেলা করছে,
কারণ সে ঘুম থেকে দুপুরবেলা উঠছে, তো সে তখন সর্বকর্মারম্ভের ইয়েটা ফলোটা করছে। কিন্তু সেটা না, ঠাকুরের একটি বাণী আছে, অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ। মানে অরুণ উষা ইন দ্য সেন্স যেই তখন যে সানরাইজটা হয়, তখন গোটা টাইমটা পুরো আকাশটাই একেবারে লাল আভায় যুক্ত হয়ে যায়। অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, সেই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির ত্যাগ। মানে সেই টাইমটাতে, ইভেন বিফোর সানরাইজ, ব্রাহ্ম মুহূর্তে আমাদের ইষ্টভীতি করতে হবে। এক্স্যাক্টলি এই পয়েন্টটার উপরেই ঠাকুর বারবার বলেছেন, ইষ্টভীতিটাই হচ্ছে এই একটা কানেকশন, একটা বন্ডিং। আমি আমার আইডিয়ালের সাথে বন্ডিং তৈরি করছি ইষ্টভীতির থ্রুতে। আমরা বলে থাকি অনেক সময় যে তাকে ভরণ পোষণের জন্য আমরা কিছু দিয়ে থাকি, এক্স্যাক্টলি তাই। কিন্তু আবার প্রশ্ন আসে যে, যেমন আমাদের মন যেমন থাকে আর কি, যে তাকে ভরণ পোষণ আমরা কিভাবে করব, তিনি তো আমাদের ভরণ পোষণ করছেন। কথাটা হচ্ছে যে তার, সত্যি কথা বলতে, তার এই সব মানে আমরা যাই দেই না কেন, তার এটা প্রয়োজন নেই। এর মানে এই নয় যে আমাদের এই ইষ্টভীতির জন্যে তিনি বেঁচে বেড়ে আছেন, এটা এই কথাটা না। কথাটা হচ্ছে যে আমরা যত তার জন্য কিছু করব, তাকে কিছু নিবেদন করব, তত আমাদের তার প্রতি বন্ডিং বা অ্যাটাচমেন্ট ডেভেলপ হবে। আর সেই একটা পার্টিকুলার জিনিসই আমাদের দরকার, আর কিচ্ছু না। রামকৃষ্ণদেব যখন বসে থাকতেন দক্ষিণেশ্বরের মন্দিরে, ভক্তরা আসতো, তো বারবার রামকৃষ্ণদেব জিজ্ঞেস করতেন, একেবারে ছোট্ট বাচ্চার মতো বারবার জিজ্ঞেস করতেন যে কি এনেছিস আমার জন্য, ছোট্ট বাচ্চার মতো বলতেন। আর ইভেন অনেককে বলেও দিতেন যারা আনতেন না হয়তো, বা সেই জিনিসটা হয়তো জানতেন না তখন। তো রামকৃষ্ণদেব বারবার বলতেন, আসার সময় হাতে করে কিছু একটা নিয়ে আসতে হয়, পান সুপুরি যাই পাঁচটা কেন কিছু নিয়ে আসতে হয়। ঠাকুরও আমরা দেখতে পাই, যখন এই আলোচনা বিভিন্ন রকম চলছে, হয়তো বাইরে থেকে কেউ এসেছে, ভাই বা কোনো গুরু ভাই বা কোনো দাদা কেউ এসেছেন, হয়তো সে ব্যাগে করে সবজি টবজি বা যাই হোক ফল কিছু নিয়ে এসেছেন, ঠাকুর দূর থেকেই দেখে বলছেন, আমার জন্য কি আনলি। এই যে একটা দরদ, এই যে একটা ভাব, যেমন একটা ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করে আমাদেরকে, যেমন তার বাড়ি গেলে যে আমার জন্য কি আনলে, আমরা তার জন্য কিছু একটা উপহার নিয়ে যাই। কেন? যাতে সেই বন্ডিংটা ডেভেলপ করে। এক্স্যাক্টলি তাই এখানে আমরা করছি। যেমন ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, যে ভক্ত ভালোবেসে আমাকে ফুল জল প্রসাদ যাই নিবেদন করে না কেন, আমি সেটাকে গ্রহণ করি। এখানটা সেই ইনগ্রেডিয়েন্টটা মেইন না, এখানে কি নিবেদন করা হচ্ছে, কত অ্যামাউন্টের করা হচ্ছে সেটা না, সেই ভাবটা, যেই ভাবটা দিয়ে তাকে নিবেদন করা হলো, সেই ভাবটাই মেইন। তিনি সত্যভামার সেই, আমরা জানি গল্পটা, যে ওয়েইং মেশিনের মধ্যে তার সেই ওয়েট ধরে, ওজন ধরে বিভিন্ন রকম সোনার গয়না, সোনার মোহর, কত কিছু দেওয়া হলো, কিন্তু তিনি তাতে কিন্তু হারলেন না। তিনি সেই সুদামার ছোট্ট একটি খুদের দানাতেই কিন্তু হেরে গেলেন। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই ঠাকুর বলেন যে ইষ্টভীতিটা শুধু চাঁদা নয়, সেটা হচ্ছে আমার অন্তর নিংড়ানো ভালোবাসার একটা জিনিস, যে আমার ক্যাপাসিটি অনুযায়ী, আমার সক্ষমতা অনুযায়ী, আমার এফিসিয়েন্সি অনুযায়ী আমি আমার প্রিয় পরম যিনি, তার জন্য কিছু একটা করছি, তার জন্য কিছু একটা নিবেদন করলাম। আর সেটা যাতে নিরন্তর বর্ধনশীল হতে থাকে, সেটা যাতে কম না হয়, আমার ক্যাপাসিটির মতো সেটাও আমি বাড়াতে থাকবো। এটাই হচ্ছে ইষ্টভীতির মেইন জিনিস। ঠিক সেরকমই সস্তৈনী সদাচার, আমরা জানি সস্তৈনী মানেই, কথাটার মানেই হচ্ছে সুঅস্তিয়ায়ন, মানে ভালো থাকার পথ। একটা মানুষ যে কোনো ভাবে যত রকম সিস্টেমে ভালো থাকতে পারে, সেটাই হচ্ছে সস্তৈনী, সেটা ছাড়া আর কিচ্ছু না। আজকে বেশি সময় নেই, আজকে এটা আর বেশি কন্টিনিউ করছি না। আপনারা সদাচারের ব্যাপারে এর আগেও কথা হয়েছে, সদাচারের ব্যাপারে আমরা সকলেই শুনেছি কিভাবে আজকের দিনে সদাচারটা এতটা ইম্পর্টেন্ট, যে আগে যে জিনিসটা আমরা কোনোদিন রিয়েলাইজ করিনি, যে জিনিসটার কথা এখন সকলে এত করে বলছে। গতকালই অ্যাকচুয়ালি একটু কথা হচ্ছিল আমাদের, এমনি নর্মাল যখন কথাগুলো হয়, তো আমাদের কালিগদের সাথে কথা হচ্ছিল, তো একজন বললেন আমাকে যে আজকে তুমি তো খুব খুশি থাকবে। তো আমি বললাম, আমি কেন খুশি থাকবো? বলছে না, আসলে আমরা তো এতদিন ধরে এই মানে আমিষ ব্যাপারগুলো খাচ্ছি, এখন আবার বার্ড ফ্লু শুরু হয়েছে। তো বার্ড ফ্লু শুরু হয়েছে, তোমার ওপর কোনো এফেক্ট পড়ছে না, বাকিদের ওপর এফেক্ট পড়ে যাচ্ছে। মানে কথাটা এমনই যে এই যে এখনকার সিচুয়েশন, ঠাকুর অনেক আগে প্রেডিক্ট করে গেছিলেন যে এই সিচুয়েশনে অ্যানিমেল ডায়েট বা এই যেই জিনিসপত্রগুলো অস্তিত্বের এগেনস্টে পরিপন্থী, সেগুলো আমাদের গ্রহণ করাই উচিত না। আজকে দেখুন কি অবস্থা, এক তো করোনা চলছে, সেই করোনা কালেও আফ্রিকাতে শোনা যাচ্ছে ইবোলা জাতীয় কোনো একটা ভাইরাস, যাকে এখনো ডিটেক্ট করা যাচ্ছে না, সেটার একটা মহামারী চলছে। আর এই রিসেন্টলি বার্ড ফ্লু শুরু হয়েছে, যার জন্য অ্যানিমাল ডায়েট রীতিমতো বন্ধ হওয়ার দিকে। মানে ওই একই জিনিস বারবার করানো হচ্ছে, যে যদি আমি নিজে
খেয়াল খুশি মতো চলি, যদি আমি আদর্শকে মাঝখানে না রাখি, আদর্শর মতো করে আমি না চলি, তাকে যদি ফলো না করি, তাহলে কিন্তু প্রকৃতি আমাকে ছাড়বে না। যাই হোক, আমি আর আজকের এই আলোচনাটাকে দীর্ঘায়িত করছি না। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। আমরা যেন সত্যিকারের তার মতো, তার মনের মতো হয়ে চলতে পারি, তিনি যেমনটা বলেছেন তেমনটা আমরা করে চলতে পারি। সকলকে জয়গুরু জানাই, খুব ভালো থাকবেন। জয়গুরু। জয়গুরু, অপূর্ব, অসাধারণ। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। তিনি ডাক্তারবাবু, তিনি যে প্রেসক্রাইব করলেন, শ্রী ঠাকুরের অমৃত প্রেসক্রিপশন তিনি দিলেন, যেটা আমরা প্রত্যেকেই আজকে সুন্দর সকালে, যে আমরা কত করোনাস্ত মানুষ, অথচ আমরা বসে আছি শ্রী ঠাকুরকে জানার জন্য। তার যে প্রেসক্রিপশন, জীবনের সুস্থ থাকার প্রেসক্রিপশন, আদত অর্থে আমরা কেমন করে বড় হব, কেমন করে সুন্দর হব, শ্রী ঠাকুর সে প্রেসক্রিপশন দিয়েছেন। সে অমৃত প্রেসক্রিপশন আমরা শুনলাম, যার মূল্য দেওয়া যায় না, যে প্রেসক্রিপশনের মূল্য দেওয়া যায় না, অসম্ভব। সেই অমৃতের অমৃতের ঠাকুরের মানুষ ডক্টর কীর্তিগঞ্জ অনুরাগ দাস করলেন, আমরা সত্যি রঞ্জিত হলাম, অত্যন্ত সমৃদ্ধ হলাম। তিনি তেমনটি শ্রী ঠাকুর চালাসারী গ্রন্থ বলেছেন, তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, সেবা, উদ্যম, জীবন ও বৃদ্ধিকে, ব্যষ্টি ও সমষ্টি তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ ও গৌরবের সহিত। এমনটি ঠাকুরের মানুষ তিনি। তিনি জয় যশ গৌরবের সহিত শ্রী ঠাকুরকে গ্রহণ করতে পেরেছে, অত্যন্ত তিনি সমৃদ্ধ হয়েছে। আমরা তাকে পেয়েছি, ঠাকুরকে পেয়েছি, বেশি করে জানতে পারলাম। আজকে সুন্দর সকালে তার কথা শুনে আমার মনে হয় অনেকের রোগ ব্যাধিও দূরে চলে গেল, গ্যারান্টি। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম, আগে আরো আরো শুনবো, এমনটি আশাবাদী। তিনি একথাও বলছিলেন, যাজনের সম্বন্ধে বলছিলেন, যাজনে বিশ্ব সংসারে একজনই সঠিকভাবে করছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী দাদা, পরম পূজ্যপাদ বাবাইদা, পরম পূজ্যপাদ ঠাকুর পরিবার যাজন করছেন, জগৎ সংসারকে জানাচ্ছেন ঠাকুর কেমন। অত্যন্ত খুশি পেলাম আমরা, আবারও তাকে আমরা পাবো এই আশা রাখি। জয় গুরু। এবার আমরা ডক্টর দেওঘর থেকে কীর্তি সুন্দর গুরুদাকে পেয়েছি। তিনি জানি না কেমন কেমন অবস্থা আছেন, তিনি এই সময়টা ঠাকুর পরিবারের সঙ্গে থাকেন, তাই আমরা হয়তো তিনি সেখানে হয়তো আছেন, যুক্ত হয়ে আছেন। আমি তার আগে সুপ্রভা চক্রবর্তী মাকে বলছি, আপনি আসেন মা। ডক্টর সুপ্রভা চক্রবর্তী। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাইদার চরণে শতকোটি প্রণাম। আপনাদের সকলকে আমার জয়গুরু ও প্রণাম। আমাদের আগের ডাক্তার দাদা এত সুন্দর যাজন করলেন, যাজনের যে সিগনিফিকেন্স তিনি বলছিলেন, তাতে আমার একটি কথা মনে পড়লো। আমরা যখন ইউরোপে, আমি তখন দেখেছি যে জেহোভাস প্রিচার গ্রুপ একটি আছে, খ্রিস্টানদের থেকেই তারা তৈরি, খ্রিস্টিয়ানিটির একটি পার্ট। বরফের মধ্যে -30°C সেই ঠান্ডায় সেই ছেলেমেয়েগুলি দাঁড়িয়ে থাকতো হস্টেলের গেটে আমাদের যাজন করার জন্য, এবং অসীম আগ্রহ নিয়ে তারা বইপত্র দিয়ে বোঝানোর চেষ্টা করতো যে তাদের মতবাদ কি, বা তারা জেহোভাকে প্রভু বলে মানে। এই যে তাদের যে আকুতি, সেটা দেখে আমার সে মনে হতো যে যাজনটা সত্যি আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সেন্টিমেন্টটাকেই গ্রো করবার জন্যে। প্রত্যেক মত এগুলিতে, এই যে সম্প্রদায়গুলি, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কোথাও না কোথাও যাজনের ব্যাপারটি রয়েছে, এবং হয়তো সেটা এই জন্যই দেওয়া রয়েছে যাতে আমাদের নিজস্ব যে বোধগুলি, নিজস্ব যে সেন্টিমেন্ট, সেটা যাতে গ্রো করে। এই যে বন্ডিং বা অ্যাটাচমেন্টের কথা, যেটা অনেক মানুষ আছে আপনারা দেখবেন যে সে সামগ্রিকভাবে হয়তো ভালো মানুষ বা ভালো জিনিসটা তারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন,
বা সামগ্রিকভাবে হয়তো বলেন যে হ্যাঁ এটাও তো ভালো ওইটাও তো ভালো, বিভিন্ন মতের আমি সবকিছুই সাপোর্ট করি, কিন্তু তার চলনাটা হয়তো বা তিনি উদ্বর্ধনের পথে হয়তো হাঁটতে পারছেন না, কারণ তার সেই অ্যাক্টিভ হয়তো যাজনটা নেই, সেই জায়গায় কোথাও একটা গাঁট বেঁধে আছে। বলতে গিয়ে সমস্ত ভালো জিনিসকে মানা আর একজনকে প্রাণপণে ভালোবেসে তার মতো হয়ে ওঠা, এই দুটি জিনিসের পার্থক্য রয়েছে। শুধুমাত্র নিষ্ক্রিয়ভাবে ভালো জিনিসকে যদি আমরা বুঝি, ভালো সাপোর্ট করি, তাতে কিন্তু আমাদের হয়ে ওঠা হয় না। মানে আমি আমার মাকে ভালোবাসি বা বাবাকে ভালোবাসি, মানে মায়ের যে ভালো গুণ সেটা অটোমেটিক্যালি আমি চাইবো যে যে পরিস্থিতিতে মা যা যা করতেন আমি যেন সেইভাবে করি। ছোট ছোট বাচ্চাদের কথা বলবো, যেমন মা বাড়িতে নেই, বাড়িতে গুরুজন কেউ এসছে, তারা চাইবে মা থাকলে যেভাবে আপ্যায়ন করতো নিজের মতন করে সে ওইভাবেই চেষ্টা করবে। মা থাকলে যেভাবে কথা বলতেন বাচ্চাটা সে সেইভাবেই চেষ্টা করবে, মানুষটা অতিথি যারা এসেছেন তাদেরকে বসিয়ে আমি সেইভাবেই চেষ্টা করি। এইভাবে কি হয়, ধীরে ধীরে আমরা যাদের ভালোবাসি, প্রকৃতপক্ষে ভালোবাসি, তাদের মধ্যে যে গুণাগুণ, তাদের যে চলন আমরা কিন্তু ধীরে ধীরে নিজেদের মধ্যে আনতে থাকি। তো মেন জায়গাটা হচ্ছে সেই অ্যাক্টিভ ভালোবাসার জায়গা। আমি যদি বলি হ্যাঁ আমার মা যা করেন বা বাবা যা করেন আমি সাপোর্ট করি, ঠিকই করেন, তাহলে কিন্তু আমার চরিত্র গঠন হয় না, আমার চলন হয় না। আমার তখনই হয় যখন আমি তাকে সর্বোপরি, আমার একমাত্র গার্জেন, আমার সব, মা না থাকলে আমার জগৎটা অন্ধকার, এই রকম ভাব নিয়ে যখন মানুষ চলে, তখনই কিন্তু সে সেটা চরিত্রায়ন হয় বা তার ভেতরে সে জিনিসটা আসতে থাকে। সেই রকম সেই জায়গা থেকে আমি বলবো যে পরমপিতা বা গুরুর জায়গা হলো সেটা, যে তিনি যেন আমাদের প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের মনে সেইভাবে থাকেন যে আমাদের পরিবারের তিনি প্রধান, তিনি পিতা, এবং তার সুখের জন্যই যেন আমাদের প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা মানে চাওয়া পাওয়ার মধ্যে যেন তিনি চলে আসেন, প্রত্যেকটা ডিসকাশনের মধ্যে যেন তিনি চলে আসেন। সেইভাবে না হলে জীবন্ত আদর্শকে কিন্তু অনুভব করা যায় না। অনেকেই হয়তো আমরা গ্রহণ করি, কিন্তু সেটা কিছুদিন পরে হয়তো একটু নিষ্ক্রিয় হয়ে যায়, কারণ আমাদেরই চলনার অভাবে। আর আমাদের যে আচার্য পরম্পরা আমরা পেয়েছি, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাকে দর্শন করলে, তার কাছে গেলে বোঝা যায় তিনি যেটা বলছিলেন আগের দাদা, যে প্রকৃতপক্ষে যজন এবং যাজন এই পৃথিবীতে যারা করে চলেছেন, তিনি হলেন আচার্যদেব, পূজনীয় বাবাইদা, পূজনীয় অবিন্দা, এনারা। তো এক একটা বয়সে তাদের এক এক রূপ এবং এক এক লীলা, সেই জায়গায় গিয়ে প্রত্যক্ষ করলে বোঝা যায় যে মানে পরমপিতা যদি সশরীরে থাকতেন তাহলে এইরকম ভাবে চলতেন, এইভাবে হাসতেন, এই রিয়াকশন দিতেন, এই কথার প্রশ্নের উত্তরে এই হতো বলতেন। এইভাবে মানুষ অনেক ওই তাদের সামনে গিয়ে দেখবেন যে জীবনের আমরা যে সমস্যা এসবের কথা বেশিরভাগই ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ তারা পজিটিভিটির মূর্ত প্রতীক। ঠাকুর মানেই হচ্ছে এই সমস্ত জগতের ভাইটাল এনার্জির সূত্র তিনি, এবং তাদের সামনে গেলে এই জন্য আমরা নিজেদের যে রেকটিফাই করার যে সূত্রগুলো খুঁজে পাই, নিজের ত্রুটিগুলো ভাবতে শুরু করি বা বুঝতে পারি যে সমস্যায় যে পড়েছি বা পড়ে চলেছি, সেগুলো আমাদের জীবন চলনারই পার্ট। কিন্তু সেখান থেকে বেরিয়ে কি করে আসা যায় সেটা আমাদের নিজেদেরই কিন্তু তার জন্য স্টেপ নিতে হয়। পরমপিতা আমাদের মাথার উপর আছেন, কিন্তু করতে কিন্তু আমাদেরই হয়। হাত দিয়ে সেই মুখে ভাতটা তোলা কিন্তু আমাদেরই কাজ, সে নিজের হাতেই কিন্তু মেখে তুলতে হবে, অন্ন তিনি যোগান। এভাবে কর্ম মানে প্রতিটা জিনিসে কিন্তু চলে আসে সে আমাদের নিজস্ব কর্ম। এবং দেখুন জীবন মানেই হচ্ছে কিন্তু শুধু এক্সপিরিয়েন্স করা। প্রতিটা স্টেজে মানুষ ভাবেন যে এই তো ছোট বয়সে আমরা যখন ছোট থাকি কিছু বুঝি না, তখন ভাবি এই পরীক্ষাগুলো যেগুলো আমাদের ফাইনাল এক্সাম, সেমিস্টার এক্সাম, সেগুলো আমাদের কাছে খুব বড় জিনিস ছিল। ভাবি যে ওরে বাবা পরীক্ষা, এইটা উত্তীর্ণ হলেই বুঝি মুক্তি, ছুটি। এই করতে করতে যখন দেখা যায় যে আরে বাবা কলেজ, ওরে বাবা ইউনিভার্সিটি, তারপরে এর তো শেষই নেই, পরীক্ষাই পরীক্ষা।
তারপরে বিয়ে টিয়ে হয়ে গেলে তো মানুষ বোঝে যে জীবনে এর থেকে বড় পরীক্ষার সম্মুখীন সে হয়নি। মানে তার মানে এর কিন্তু শেষ নেই। মানে আমরা যেটার মানে প্রত্যেকটা চ্যালেঞ্জকেই আমাদের এইভাবে অ্যাকসেপ্ট করা উচিত যে এটা তো পরমপিতা আমার জীবনে এনেছেন এক্সপিরিয়েন্স করার জন্য, এবং এই যে এক্সপিরিয়েন্সটার আমার দরকার আছে, সেই জন্যই এই ঘটনাটা এই মুহূর্তে আমার জীবনে ঘটছে। এবং এর সঙ্গে আমি কিভাবে এটার রিয়্যাক্ট করব সেটা ডিপেন্ড করছে আমার ওপর। আমি আমার পরমপিতার সাথে কতখানি যুক্ত রয়েছি তার উপর ডিপেন্ড করে সেই মুহূর্তে আমার মাথায় বুদ্ধি কি আসছে, চিন্তা কি আসছে, এবং সেই চিন্তা অনুসারে আমি সেই স্টেপ নেব, এবং সেটাই কিন্তু আমাকে মুক্তির পথে নিয়ে যায়। আজকে প্রতিটি মানুষ, প্রত্যেক যাদের সঙ্গে আপনারা কথা বলবেন পারিপার্শ্বিকে, কেউই কিন্তু মানে সবাই কিন্তু কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। করোনার মধ্যে হয় কারো শরীর খারাপ, কেউ কাজ হারিয়েছেন, কেউ আর্থিক সমস্যায় রয়েছেন, শারীরিক সমস্যা তো অনেক মানুষেরই থাকে। কিন্তু আমাদের ভাবতে হবে এইগুলোর থাকবে, এইগুলো নিয়ে আমরা কি করে ভালো থাকতে পারি, এবং এই শক্তিটা একমাত্র যোগান পরমপিতা। আর এই যে শক্তি যোগান কিসের মাধ্যমে, এই মাধ্যমগুলি হচ্ছে পঞ্চনীতি। এই যে যাজন, যাজন না করলে কিন্তু আমি ঠাকুর সম্পর্কে কি ভাবছি আমার নিজের বোধটাই ক্লিয়ার হয় না, যে আমি কি আদৌ তাকে ভালোবাসি। তাহলে আমি যদি কাউকে সেটা বলতে না পারি, সেই জন্য যাজন হচ্ছে সবসময় দুইমুখী অস্ত্র, মানে দুইমুখী ওষুধ। একটা নিজের মনকে রেকটিফাই করা, প্লাস আমি যাকে বলছি তিনি যদি ভালোভাবে গ্রহণ করলেন, তার যদি ভালো লাগলো তাহলে তারও উপকার হলো। তার যদি ভালো নাও লাগে, তিনি যদি নাও শোনেন, তাহলে আমার বলাটা যে হলো তাতে কিন্তু সেই মুহূর্তে আমার শরীরের কোষগুলি চাঙ্গা হয়, মনে আনন্দ জাগে, এবং আমার মনের ভেতর একটা তার প্রতি একটা ভালোবাসার ভাব সৃষ্টি হয়। সেই ভালোবাসার ভাব থেকে আমার পরের দিনের বা তার পরের মুহূর্তের যে যজনটা সেটা আরো বাড়ে। আমার বলতে গিয়ে হয়তো মনে হলো যে ঠিক আছে আমি তাকে ঠাকুরের কথা বলেছি, কিন্তু আজকে আমি নিজেই হয়তো সঠিক সময় মতন প্রার্থনাটা করছি না, বা ঠাকুরের বইটা একটু পড়ি। এইভাবে আমরা নিজেরাই নিজেদের পুশ করতে করতে একটু একটু করে ভালো থাকার পথে চলতে থাকি। তো এই জন্যে যজন, যাজনের সিগনিফিকেন্স এতটাই। এই যাজন করতে করতেই বোঝা যায় যে আমাদের নিজস্ব ত্রুটিগুলো কোথায় হচ্ছে। মনে হয় যে আমি বললাম অথচ আমি করি না, এই জিনিস তো ঠিক না। আবার দেখুন যে ইষ্টভৃতি, যে ইষ্টভৃতিটা ঠাকুর বলেছেন যে সামর্থ্য যোগ্য, যে ভালোবেসে, এই যে প্রাণ নিংড়ানো ভালোবাসা দিয়ে তার জন্য কিছু করা, এই যে তার প্রতি তাতে যে আমাদের টানটা বাড়ে। আপনি দেখবেন মানুষে যে বাড়িতে পোষ্য নিয়ে আসে, সেই পোষ্য তো তার যে বিশাল কাজে লাগে তা তো না, এটা তো শুধু একটা ভালোবাসার সম্পর্ক। সেই পোষ্যকে সে খাওয়ায়, যত্ন করে, আদর করে। তার প্রতি যদি সে তার কিছু করাই না থাকতো, তাকে যে যত্ন করে, ভালোবাসে, এই যদি কিছু করাই না থাকতো, সেই ভালোবাসাটা কি গজাতো? কখনোই না। সেই পোষ্যটি কিন্তু কয়েকদিনের মধ্যে তার পরম আপনজনের মধ্যে একজন হয়ে যায়, বাড়ির মেম্বারের মধ্যে একজন হয়ে যায়। তো তার মানে কি, ওই করা পরম পিতার তো, তার জন্য আমরা করব কিভাবে? তিনি তো দয়া করে একটা রাস্তা করে দিয়েছেন এই ইষ্টভৃতির মাধ্যমে, যে সময় মতন সঠিক সময় আমাদের খোঁজ নিতে হবে। অনেক মানুষ যারা আমাদের যাজনে দীক্ষা নেন, তাদের সাথে আমরা হয়তো যোগাযোগ রাখতে পারি না বা বুঝে উঠতে পারি না। অনেকে ভাবেন মাসে মাসে, এটা যে ঠিক মাসে নয়, 30 দিনের দিন, এবং সময় মতন, বিশেষ করে সকালবেলা খালি পেটে জমা দিতে পারলে আরো ভালো হয়। এই যে দিকে দিকে, যার ধরুন মাসে মাসে হচ্ছে না তারটা সময় মতন, যারটা 30 দিনে হচ্ছে না তাকে হয়তো 30 দিনের জন্য বললাম, যিনি 30 দিনের দিন দিতে অভ্যস্ত কিন্তু হয়তো বিকালবেলা দিলেন, তাকে বললাম যে দাদা একটু চেষ্টা করা যায় না যদি সকালবেলা খালি পেটে করা যায়। এইভাবে একটু একটু করে এক এক মানুষকে সাহায্য যদি আমরা করি, ঠাকুরের পথে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু অনেক কাজ হয়। কারণ একবারে একই সময় সবাই হয়ে ওঠা সম্ভব হয় না। এটা একটা নিরন্তর কর্ম সাধনা। এবং আমরা চলার পথে দেখি এই যে আমাদের সোনারপুর উপযোজনা কেন্দ্রের দাদারা এই যে এতদিন ধরে তারা সৎসঙ্গ করছেন,
এই দাদা এবং মা আমরা জানি যে তারা বহু যাজন করে দীক্ষা দিচ্ছেন, উপযোজনা কেন্দ্র তৈরি করেছেন। যারাই মানুষের সঙ্গে মেলামেশা করেন তারাই জানেন যে প্রতিরোধ কিভাবে আসে, যে বাধা প্রতিরোধ যাজন করতে গেলে কিভাবে আসে। কোনো মানুষ হয়তো নিজের অহং প্রতিষ্ঠা করছেন, কেউ হয়তো বাজে কথা বললেন, এরকম অনেক কিছুই আমাদের এতে আসে। এবং তাতে কি হয়, যারা আমরা নতুন নতুন হয়তো বলতে শুরু করি একটু দমে যেতে পারে, কিন্তু পরবর্তীকালে তারা যখন ভাবেন যে না, মানে আমি তো ঠাকুরের জন্য বলছি, তারা কিন্তু মানে ঠাকুরের প্রতি ভালোবাসাটা তার আরো বৃদ্ধি পায়। কারণ সে পরে যখন আবার কাউকে যাজন করতে যায় তখন তার যাজন স্কিলটা কিন্তু আরো বৃদ্ধি পায়। যে মানুষের অবস্থা বুঝে যে বলা, কার কি প্রয়োজন সেটা বুঝে যে বলা, সেই যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু তার আরো বৃদ্ধি পায়। আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম অনেক মানুষ রয়েছেন যাদের হয়তো আমরা 7-8 বছর ধরে যাজন করেছি, কিন্তু যাজন মানে শুধু এই নয় যে রোজ গিয়ে কলিং বেল বাজিয়ে বলা দাদা দীক্ষা নিন, দাদা দীক্ষা নিন। তাদের সুখে দুঃখে পাশে থাকা, তাদের কখন কার কি প্রয়োজন, কারোর অর্থ প্রয়োজন, কারোর এই বিপদের দিনে হয়তো চাল ডাল সবজি প্রয়োজন, কারোর একটু ওষুধপত্র প্রয়োজন, কারোর বা একটু দুঃখের কথা তার শোনাটা এটুকুই প্রয়োজন, কারণ সে এতটাই একাকী। তো এইভাবে আমরা প্রত্যেকে যদি অনুসন্ধিৎসু হয়ে উঠি, ঠাকুর বারবার বলছেন অনুসন্ধিৎসু সেবা। অনুসন্ধিৎসুটা কি? যে আমি যার সঙ্গে ইন্টারাক্ট করছি, যার সঙ্গে কথা বলছি, তার আসল প্রয়োজনটা কি, তার কমতিটা কি, সেইটা বুঝে যদি আমরা অ্যাপ্রোচটা করতে পারি, দেখবেন মানুষটা অনেক বেশি আপন হয়ে উঠবে, বা তিনি আমাদের সেবাটা হয়তো অনেক তাড়াতাড়ি গ্রহণ করবেন। আর আমার তাতে লাভটা কি? আমার পরম দয়াল খুশি হলেন এবং আমার নিজের যোগ্যতা বৃদ্ধি হলো অন্য মানুষকে বোঝার। এইভাবেই যজন আর যাজন আমাদের প্রতিদিনের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটা আলাদাভাবে কিছু নয়। এবং যখন আমরা পেছন ফিরে তাকাই, এইটা করতে করতে 10 বছর আগে আমি কি ছিলাম, এখন কি ছিলাম। আমার নিজের কথা বলতে পারি যে আমার মানে প্রচন্ড শর্ট টেম্পার্ড এবং লোকের সঙ্গে মেশবার যে ক্ষমতা তা অত্যন্ত কম ছিল। যে কিভাবে কথা বলতে হয় বা সেটা ভাবতে হতো অনেকবার। সহজে কথা বলতে চাইতাম না, মিশতে চাইতাম না, এবং প্রচন্ড রাগ, প্রচন্ড বদরাগী টাইপের। আমি এখন বুঝতে পারি যে সেগুলি কমেছে। কমেছে, আমি বলবো না সেটা নির্মূল হয়েছে, কিন্তু কমে এসেছে। এবং অ্যাটলিস্ট মানুষের সঙ্গে কথা শুরু করবার জন্য যেরকম চিন্তা ভাবনা হয়, মানে যেটা বলতে হয়, আগের থেকে অনেক সহজ হয়ে এসেছে। এইভাবে আপনাদের কাছে যারা দেখবেন, যারা দীক্ষা নিয়েছে তাদের কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন তারা করছেন কিনা। অনেক মানুষ আমরা যুক্ত রাখতে পারি না বলে দীক্ষা গ্রহণ করেও ছেড়ে দেন, এবং তারা তাদের মনে এই ছেড়ে দেওয়ার পরে হতাশা, যে ঠাকুরকে গ্রহণ করেছি কি পেলাম। তার মানে কি, তাদের গ্রহণ করাটা সঠিক হয়নি, তারা বুঝতে পারেননি যে পঞ্চনীতিটা কিভাবে পরিপালন করতে হবে। তাদের পেছনে লেগে থাকতে হবে, তাদের কাছে বারবার গিয়ে বা তাদেরকে সহজভাবে আমাদের টেনে আনতে হবে, সেই মুহূর্তে তাদের কি প্রয়োজন সেটা বুঝে। এইভাবে যাজন করলে কি হবে, সেই মানুষটি যখন উদ্বুদ্ধ হয়ে উঠবে, সে দেখবেন অটোমেটিক্যালি তার পরিবেশ থেকে 1-2 জন মানুষ ঠাকুরের চরণে আনবেই। এবং তখনই এই আচার্যদেব শ্রী শ্রী দাদা যে বলেছেন আজকে 3.5 কোটি দীক্ষার কথা, এটা কিন্তু কোনো 1-2 জন মানুষের দায়িত্ব নয়। যে সোনারপুরের দাদা পীযূষ দাদা করছেন মানে এটা তারই দায়িত্ব, সেটা নয়। কিন্তু আমাদের প্রত্যেকে যে 100 জন মানুষ আমরা রয়েছি, সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের দায়িত্ব। এবং আমাদের বাড়িতে যাদের যেসব মানুষের দীক্ষা হয়েছে, আমরা যদি তাদের খোঁজ নিই, তাদের উদ্বুদ্ধ করি যে এই ভয়ানক পরিস্থিতিতে তারা কেমন আছেন। আর আরেকটি জিনিস আমি বলবো, যে যেটি আমার মনে হয়, যে অনেকেই আমরা আছি যে শুধুমাত্র দরকারের সময় মানুষের সাথে যোগাযোগ করি, এবং দীক্ষিত মানুষরাও, যে যখন কোনো অর্ঘ্যের প্রয়োজন বা দীক্ষার প্রয়োজন, শুধু আমরা তখনই মানুষের সাথে যোগাযোগ করলাম, আর সারা বছর তাদের খোঁজও রাখলাম না যে তারা কেমন আছেন, কি করছেন। মানুষ কিন্তু আপনজন বলে আমাদের ভাবতে পারে না কোনো না কোনো সময়। কারণ একথা আমার নিজের মনে হয়েছে কারোর জন্য, সেই জন্য আমি শেয়ার করলাম যে একথা অন্য কারোরও মনে হতে পারে। তো আমরা যদি আমাদের নিজেদের এইভাবে রেকটিফাই করি, তাহলে আমরা দেখবো যে পূজনীয় বাবাইদা যে বলেছিলেন যে ওপরে স্বরের মতন মানুষ কিছু কাজ করছে,
আর নিচের সেই পাতলা দুধটা কিন্তু রয়েই গেছে, সেটা নাড়া পড়েনি, তো সেই হয়তো হবে না। আমরা সবাই মিলে একটা টিম হতে পারবো, আর সেই টিমটা এত বড় হবে, তখনই কিন্তু আমাদের এই যে বিশাল নেটওয়ার্ক, তখনই ইনফ্লুয়েন্স, আমরা সমাজের ওপর একটা ইনফ্লুয়েন্স তৈরি করতে হবে, তো যে ঠাকুর এই বলেছেন, সৎসঙ্গ এইভাবে আন্দোলন করছে, সেটা আমরা যদি দানা বেঁধে না উঠি তাহলে তো হবে না। তো সেই জন্যই আমরা প্রত্যেকে যেন চেষ্টা করি নিজের মতন করে যতটা পারি অনুসন্ধিৎসু হয়ে, যে আমাদের ইমিডিয়েট পরিবেশে কোথায় আমরা যেতে পারি, কার খোঁজ নিতে পারি, আমরা যেন প্রত্যেকের আরো বেশি করে খোঁজ নিই, পাশে দাঁড়াই, তার মনের মতো হয়ে উঠতে চেষ্টা করি। তবেই আমাদের নিত্যদিনের যাজন বৃদ্ধি পাক। অচিরেই আমরা দেখব আমরা সবাই মিলে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার যে ইচ্ছা সেটা পূরণ করতে পারছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় মা। অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা হয়েছে, অত্যন্ত সমৃদ্ধশালী আলোচনা হয়েছে। আমার খুব মনে পড়ছিল পূজনীয় বাবেদার কথা, পূজনীয় অবিন্দার কথা। তাদের কথা আমি প্রতিদিন অন্তত কিছু শোনার চেষ্টা করি। কি সহজ কথা, অথচ কি প্রাণস্পর্শী কথা। তাদের কথা শুনলে মনে হয় যে তারা তাদেরকে প্রতিষ্ঠা করতে বা আহমকে দেখাতে ঠাকুরের কথা বলছে না, তারা বলছে যে আমার জন্য আমি কতটা সমৃদ্ধশালী হলাম তার কথা শুনে, পূজনীয় বাবেদার কথা শুনে কতটা আমি সমৃদ্ধ হলাম। তিনি সবসময় চেষ্টা করছেন যে আমাকে তৈরি করার, আমাকে মানুষ করার। আর আপনার কথা অনুসারে মনে হলো সত্যি কি সহজ কথা, অথচ কত সমৃদ্ধ, কত আমরা সব জানি, অথচ আমরা অনেক সময় এটা করছি না। এই যে যাজনটা কেমন করে করতে হয়, ইষ্টভীতি ব্যাপারটা, যজন ব্যাপারটা খুব স্পষ্ট ধারণা হলো। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম যারা আমরা হয়তো ধ্যান করতাম না, হয়তো 5 মিনিট ধ্যান করার পর মনে হতো অনেক করে ফেলেছি, তারা আমরা ধ্যানটা শিখবো। অন্তত 1 ঘন্টা ধ্যান করতে হবে উষাকালে আর নিশাকালে। ধ্যান যদি না করতে পারি তাহলে আমার এই যে ব্রেন স্মৃতিশক্তি যে ডেভেলপ হবে না, যাজন হবে না। যজন ছাড়া যাজন সম্ভব নয়, দুধ ছাড়া মাখন যেমন সম্ভব নয়, তেমনটি এই নাম ধ্যান যদি আমরা ঠিকঠাক করতে পারি, শশী ঠাকুরের হাজার হাজার বাণীর মধ্যে যে শ্রেষ্ঠ বাণী আমার বলে মনে হয়, আমার বোধে আসে, উষায় নিশা মন্ত্র সাধন চলাফেরা জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ, নির্দেশ মুক্ত করাই তপ। আজকে শ্রী দাদা যে আমাদের আশীর্বাদ দিলেন, দীক্ষার ব্যবস্থা তিনি করে দিলেন, তিনি বলেছেন, তার থেকে বড় কথা হলো আমি কথাটা বুঝলাম, যদি আমি বুঝতে পারি তাহলে আমি বাঁচবো। তিনি তো বেঁচে আছেন, তিনি তো রাজাধিরাজ, আমি কতটা তার মানুষ হতে পারলাম, এটাই আমার কাছে আমার পরীক্ষা। তিনি পরীক্ষার কথাও বলছিলেন, প্রতিনিয়ত আমাদের জীবনে পরীক্ষা দিতে হয়, শেষ বেলা পর্যন্ত পরীক্ষা, শেষ নাই। তাই প্রশ্ন থাকবে না, তার কাছে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকবে না আমার কাছে। তিনি আমার ভগবান, তিনি আমার চালাচ্ছেন, এমনটি আমার বোধ। খুব ভালো লাগলো বা আপনার কথা শুনে, গাজন শুনে, প্রেসক্রিপশন শুনলাম। শ্রী ঠাকুর অমৃত প্রেসক্রিপশন আপনি দিলেন, যে প্রেসক্রিপশন দিলে শুনলে মানুষ জানলে বুঝলে সে বাঁচতে পারে। যে আপনি যে প্রেসক্রিপশন করেন, আদ্য অর্থ দেখা যায় ডাক্তারি প্রেসক্রিপশন আমরা করি, হয়তো মুহূর্তের মধ্যে আমরা বেঁচে যাই, আজীবন বাঁচতে পারি পরম পিতার প্রেসক্রিপশন। খুব ভালো হলো, আমরা খুব সমৃদ্ধ হলাম। আমরা খুব গর্বিত আজকে পরমপিতা অপার দয়া দেওঘর থেকে আমাদের কৃতি সুন্দর গুরুদাকে পেয়েছি। আমরা অত্যন্ত সমৃদ্ধ হয়েছি, সমৃদ্ধ হব তার কথা শুনতে পারলে। আর আমরা ডক্টর অভিরূপ মন্ডল দাসের কথা ছিল, আপনি কি আছেন? কাকদ্বীপের তিনি হসপিটালের সঙ্গে যুক্ত, দায়িত্বে আছেন, ইনচার্জ মানুষ, ডাক্তার, যিনি ডাক্তার, তার থেকে বড় পরিচয় তিনি ঠাকুরের মানুষ, আমাদের দীক্ষাদাতা কর্মী। কোনো কারণে তিনি আজকে উপস্থিত থাকতে পারেননি, প্রভুর কাছে তার মঙ্গল প্রার্থনা করি। আমি আহ্বান করছি ডক্টর কৃতি সুন্দর গুরুদা, একটু দয়া করে দাদা আসেন। কৃতি গুরুদা, জয় গুরু। আগে দাদা, জয় গুরু। খুব ভালো হলো আপনাকে পেলাম আমরা। আপনি একটু সময় করেন, 20-25 মিনিট।
গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রিয় পরম পরম দয়ালের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সভাপতি ঋত্বিকবৃন্দ, অধৈর্যগণ, যাজকগণ এবং ইষ্টপ্রাণ দাদারা, ইষ্টপ্রাণা মায়েরা, ছোট ছোট ভাই বোন, সবাইকে আমার প্রীতিপূর্ণ রাস ও জয় গুরু। এই সকাল বেলায় আপনারা এত সংখ্যক শুধু তার কথা শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছেন। যারা এতক্ষণ ধরে বললেন, আমার খুব সুন্দর লাগছিল যে ঠাকুর সম্বন্ধে ধারণা তাদের কতটা ক্লিয়ার। যাই হোক, যা ধরে মানুষ জীবন বৃদ্ধিতে উচ্ছল হয়ে ওঠে তাই তো ধর্ম। আসলে ধী ধাতু মন প্রত্যয় করে ধর্ম কথাটি, ধী ধাতু মানে ধারণ করা। সূর্য পৃথিবীকে ধরে রেখেছে তো, আর পৃথিবী ও সূর্যকে ধরে রেখেছে। এই বিশ্ব স্রষ্টা ঈশ্বর সমগ্র বিশ্ব জগৎকে তিনি ধরে রেখেছেন, বিশ্ব জগৎ তাই ধরে আছে। তাহলে এই ধরে থাকাটাই হচ্ছে ধর্ম। ধর্মের মধ্যে আছে মঙ্গল, ধর্মের মধ্যে আছে কল্যাণ। অতএব যে নীতি পরিপালন করে চললে সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বর তথা ইষ্টকে ধরে রাখা থাকা, তিনি আমাদের ধরে আছেন, এই বাস্তববোধে উন্নীত হয়ে মঙ্গল ও কল্যাণের অধিকারী হওয়া যায়, তাই কিন্তু ধর্ম। যে ভাব ও কর্ম মানুষকে ইষ্টমুখী করে তোলে, কারণমুখী করে তোলে, তাই কিন্তু আধ্যাত্মিকতা। অধিযুক্ত আত্ম মানে উদ্ধাত্ত, আত্মা সম্বন্ধীয় যা, আত্মাকে অধিকার করে যা যা আছে তাই আধ্যাত্মিকতা। অতএব জীবন বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সেই সবকিছু নিয়েই কিন্তু আধ্যাত্মবাদ। আর আত্মাকে জানা অর্থাৎ নিজেকে জানাই হচ্ছে আধ্যাত্মিকতা। তাই ধর্ম, আধ্যাত্মবাদ এগুলো একই অর্থেই ব্যবহৃত হতে পারে। কিন্তু আমাদের সাধনা চাইতো, সাধনা কথাটি হচ্ছে সাত ধাতু থেকে। সাত ধাতু মানে নিষ্পন্ন করা, যা হতে চাই তা করে করে হওয়া, যা পেতে চাই তা করে করে পাওয়া, এটাই হচ্ছে নিষ্পন্নতার তাৎপর্য। অতএব যা যা করে হওয়া যায়, পাওয়া যায়, এই করাটাকেই সাধনা বলে। আর পাওয়াটাই হলো সিদ্ধি, পাওয়াটাই সিদ্ধি। তাহলে আমরা কি হতে চাই আর কি পেতে চাই, এইটার হচ্ছে আমরা ঈশ্বরকে পেতে চাই। আসলে এই প্রাপ্তির মধ্যে আছে আপ্তি অর্থাৎ হয়ে ওঠা। প্রাপ্তি মানে পাওয়া। অতএব ঈশ্বরমুখী হয়ে ওঠাই ঈশ্বরকে পাওয়া, সেটাই আমাদের গন্তব্য। যেমন আমরা দেখেছি সোনা থেকে নানা রকম অলংকার হয় তো, আবার ওই অলংকার গুলিকে গলিয়ে ফেললে আবার সোনা পাওয়া যায়। তেমনি ঈশ্বর হতে এই জীব জগতের সৃষ্টি, আবার জীব জগতের মূলেও কিন্তু এই ঈশ্বর। তাহলে ঈশ্বর শব্দের অর্থই হচ্ছে যিনি অধিপতি, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি পরম কারণ। আসলে ঈশ্বর সচ্চিদানন্দময় স্বরূপ। যেমন জল কি হয়, বেশি ঠান্ডা করতে করতে বরফ হয়, আবার যখন গরম হয় তখন বাষ্প হয়, আবার বাষ্প যখন ঘনীভূত হয় তখন জলে পরিণত হয়। তেমনি নিরাকার সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বর যখন নানা রূপে পৃথিবীতে মূর্ত হন, তখন তাকে আমরা সাকার ঈশ্বর ভগবান বা পুরুষোত্তম বলে থাকি। তাহলে সাকার ঈশ্বরের মাধ্যমে নিরাকার যে সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বরকে লাভ করা সম্ভব। অতএব যে নিয়মে চললে
মানুষ এই পরম কারণেই সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বরকে লাভ করতে পারে, তাই কিন্তু সাধনা। সাধনা সহজ ভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন, ঈশ্বর তো এক এবং তিনি অদ্বিতীয়। তাহলে সমস্ত মতেই ওই এক কথা, ঈশ্বর এক, ধর্ম এক। যেমন আমরা জলকে অনেক ভাষায় বলতে পারি, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। মূলত বহু ভাষার বিভিন্নতা মাত্র। তেমনি ঈশ্বর, আল্লাহ, গড, যে নামেই তাকে অভিভূত করা যায় না কেন, মূলত কিন্তু এক। তাই ঈশ্বর প্রাপ্তির পথ যে ধর্ম, তাও এক। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলো তো সম্প্রদায়, এগুলো ধর্ম নয়। তাহলে হিন্দুর যে সনাতন, অর্থাৎ যা ছিল, যা আছে, যা থাকবে, তাই তো সনাতন। তাহলে ইসলাম মানেটা কি? শান্তি। যীশু খ্রিস্টের অনুসরণকারীদের বলা হয় খ্রিস্টান। ঈশ্বর তো এক, ধর্ম এক। তার প্রেরিত পুরুষ যারা, তারা ওই একই বার্তাবাহী, একই কথা বলেন। হিন্দুরা তাদের অবতার বলছে, ভগবান বলছে, পুরুষোত্তম বলছে। তাহলে তারাই ঈশ্বরের মূর্ত নরবিগ্রহ। মুসলমানরা তিনি বলছেন খোদার দোস্ত, খ্রিস্টানরা বলছেন তিনি ঈশ্বর পুত্র। তাহলে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আবির্ভূত হলেও ভগবান শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী বুদ্ধ, হজরত মোহাম্মদ, শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর, অনুকূলচন্দ্র প্রভৃতি প্রেরিত পুরুষেরা সেই একই ঈশ্বরের মূর্ত প্রতীক। তাদের প্রত্যেকেরই জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো ঈশ্বরের স্বার্থ প্রতিষ্ঠা এবং লোককল্যাণ। তাহলে সব মিলিয়েই দেখা যাচ্ছে সব মতেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। এদের ভিতর দিয়ে ছাড়া ঈশ্বরকে পাবার কিন্তু কোনো উপায় নাই। তাই এদের মধ্যে যারা প্রভেদ করে, এদের মধ্যে যারা বিভেদ করে, এদের মধ্যে নিয়ে ধর্ম নিয়ে যারা হিংসা করে, তারা প্রকৃতপক্ষে কিন্তু ঈশ্বর মানে না, ধর্মকে মানে না। এক কথায় তারা অবিশ্বাসী, তারাই কাফের। তাহলে একজন খাঁটি হিন্দু, একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি খ্রিস্টান, কোনো তাদের মধ্যে পার্থক্য নাই। যেখানে যতখানি পার্থক্য, সেখানে ততখানি বিদ্বেষ, সে ততখানি অজ্ঞানতা। আসলে ধর্মের আসল উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি এবং বিশ্ব প্রেম। এই দুটি ভাবই অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। একই পিতার সন্তানেরা যেমন পরস্পর ভাই ভাই বোন, আমরা বিশ্বপিতার সন্তানদের মধ্যেও পরস্পরের ভাই ভাই যে ভাই বোন যে সম্বন্ধ, সেটা ঠাকুর আমাদের শিখিয়ে দিয়েছেন। তাই আমাদের গুরু ভাই বা গুরু বোনদের যদি কিছু হয়, তখন আমাদের মনটা খারাপ হয়। ওই গুরু ভাইটাকে কিভাবে সুন্দর করে তোলা যায়, কিভাবে তাকে ভালো করা যায়, সেই চিন্তা আমাদের কিন্তু পেয়ে বসে। এইভাবে মানুষকে সেবা দিয়ে, মানুষকে ভালোবেসে, তার যে তাকে যে ভালো করে রাখা, সেটাই হচ্ছে ধর্মের কথা। তাহলে বিপদে আপদে মানুষকে সেবা সাহায্য করে, অথচ মুখে ধর্মের কথা বলবে, সেখানে কিন্তু ধর্ম নাই। তাহলে ধর্ম মানুষকে কি করে? স্থির করে, কষ্ট সহিষ্ণু করে, শান্ত করে, আনন্দময় করে তোলে। এইটাই হচ্ছে ধর্মের মূল। অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তাহলে এই ধর্মটা মূর্ত হয় কিসে? না আদর্শে। যারা আদর্শ পুরুষকে অনুসরণ করে, তারাই প্রকৃতপক্ষে ধর্ম করে। যারা ইষ্ট বা আদর্শকে বাদ দিয়ে ওই আকাশের ভগবানকে প্রাধান্য দেয়, ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা করে, তারাই অনুষ্ঠান সর্বস্ব হয়ে ওঠে এবং সত্যত যে ধর্ম, তা থেকে তার দূরে সরে যায়। তাহলে ব্যাপারটা হলো যে মানুষ হয়েও সব মানুষের বোধ কিন্তু একরকম হয় না। কেউ বা ঈশ্বর পিতা মাতা দেবদীজে ভক্তি করে, কেউ তা করে না। তাহলে জীবনীয় নীতি বিধিকে কেউ মানে পালন করে চলে, কেউ তা করছে না। তার অযথা ভালোকে কালো করার প্রবৃত্তি,
শ্রদ্ধাস্পদদের অবমাননার যে প্রবৃত্তি, সুন্দরকে অসুন্দর করবার যে প্রবৃত্তি, অসহায়কে নির্যাতনের করার যে প্রবৃত্তি, আশা দিয়ে নিরাশ করার যে প্রবৃত্তি, অপরের ক্ষতি করে আমরা কি চাই, কি হতে চাই আর কি পেতে চাই, তার বলার কথাই হচ্ছে আমরা চাই সেই সচ্চিদানন্দ। সৎ, চিত আর আনন্দ। সৎ মানে অস্তিত্ব বা বিদ্যমানতা, চিত মানে চেতনা, আর আনন্দ মানে বিস্তার। তাহলে যদিও মানুষের চাহিদার তো অন্ত নাই, মন কখনো চায় ধন সম্পদ, কখনো চায় স্ত্রী পুত্র, কখনো চায় যশ, এই প্রতিপত্তি, এইগুলো জাতীয় সমস্ত চাহিদার মূলে থাকে কিন্তু বেঁচে থাকা, বেড়ে ওঠা। এটাই ধর্ম, যেখানে শান্তি থাকে। তাই ধর্ম মানুষের ওই অন্তর্নিহিত আদিম ইচ্ছাকে কিন্তু রূপদান করে। কি করে না, ধর্মকে যখন বাদ দিয়ে মানুষ যখন সংসারের আপাত মধুর রসে আকৃষ্ট হয়ে কামিনী কাঞ্চু সর্বস্ব হয়ে, তখনই সে ঠকে। আসলে কি হয় না, জ্ঞান লাভ করতে গেলে যেমন জ্ঞানীর আশ্রয় নিতে হয়, তেমনি শান্তি লাভ করতে গেলে সেই শান্তিময় পুরুষ বিশেষের অবশ্যই প্রয়োজন। সেই পুরুষটি কে? তিনিই তো ইষ্ট, তিনিই তো আদর্শ। এই সত্য তো ধর্ম তাতেই উদ্ভিন্ন হয়ে ওঠে। তাকে ছাড়া শান্তি লাভের কিন্তু কোনো পন্থা নাই। আর ধর্মাধিকরণই হোক, সেটা হচ্ছে শান্তির প্রতীক। তাই ধর্মজগতে প্রবেশ করতে হলে প্রথমে চাই গুরুকরণ। জীবনে সুদক্ষ হয়ে উঠতে গেলে দীক্ষা গ্রহণই প্রয়োজন। এই দীক্ষা গ্রহণেই হয় গুরুকরণ। তাহলে যেমন তেমন গুরু হলে হয় না তো। শ্রীকৃষ্ণের মতো গুরু ছিল বলে অর্জুনের মতো শিষ্য পেয়ে, যে অনুসরণকারী শিষ্য, তবেই তো তার জয় সম্ভব। স্বয়ং শিবাজি স্বামী রামদাসের ভক্ত ছিলেন, তাই তো তিনি ছত্রপতি শিবাজি। নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হলেন কার সংস্পর্শে? ভগবান রামকৃষ্ণ দেবের সংস্পর্শে। সেই চন্দ্রগুপ্ত তিনি কার সংস্পর্শে মহান রাজা হলেন? না চাণক্যের সংস্পর্শে। তাই তিনি, আমরা যাই করি না কেন, আদর্শ গুরুর দরকার। আসলে পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা। তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। আসলে গুরু পুরুষোত্তম যখন পৃথিবীতে অবতীর্ণ হন, তখন মূঢ় ব্যক্তিগণ পূর্ব গুরু ত্যাগের আছিলায় বর্তমান প্রেরিত পুরুষকে অবজ্ঞা অস্বীকার করে। তাহলে ওই জাতীয় যে মূঢ় মানুষের যে ব্যবহারে ভগবান শ্রী রামচন্দ্র সরজু জলে প্রাণ বিসর্জন করেছিলেন, শ্রীকৃষ্ণ ব্যাধেশ্বরে প্রাণ হারিয়েছিলেন, যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ পাগল বলে কথিত হয়েছিলেন, শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণের পুনরাগমন বলে স্বীকার করে যারা তাকে গ্রহণ করেছিলেন, সেই অদ্বৈত শ্রীবাস গদাধর রায়, রামানন্দ প্রভৃতি ভক্তগণ আজও মানুষের নমস্য হয়ে আছে। তাই ইষ্ট গুরু পুরুষোত্তম যখন পৃথিবীতে আবির্ভূত হন, তখন তাকেই গ্রহণ করাই দরকার। আসলে এখানে গুরু ত্যাগের প্রশ্ন আসতে পারে না, বরং তাকে অস্বীকার করলে গুরু ত্যাগের প্রশ্ন আসে। কেননা তিনি প্রকৃতপক্ষে গুরু, তিনি বিশ্বগুরু, তিনি মূর্ত ইষ্ট বিগ্রহ। স্থান কাল পাত্র অনুপাতিক যে যখন যেমন প্রয়োজন, তখন তেমন হয়েই যুগে যুগে তিনি অবতীর্ণ হন লোক কল্যাণের জন্য। ধর্ম বিপর্যয়ের দিনেই যে ধর্মের মূর্ত প্রতীকের আবির্ভাব হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তাহলে সেই যুগে যুগে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। তাই আমাদের যে পুরুষোত্তমের পুনরাগমন না হওয়া পর্যন্ত ওই অব্যহিত পূর্ববর্তী পুরুষোত্তমই মানুষের ধ্যেয়। তিনি তাদের আরাধ্য, তিনি তাদের উপাস্য এবং তন্নিষ্ঠ আচার্যই অনুসরণীয়। তাই বর্তমান পুরুষোত্তমী যুগের প্রয়োজনপাতিক যে শিক্ষা দীক্ষা ও কল্যাণের পন্থা তিনি দিচ্ছেন, সেটি গ্রহণ করা। আসলে পুরুষোত্তম সর্বদাই বৈশিষ্ট্যপালী, তিনি অপূরয়মান,
পূর্ববর্তীকে পরিপূরণ করাই তার স্বভাব। প্রাচীনের সঙ্গে সঙ্গতি রেখে তিনি সাত্যত ধর্মকে নবভাবে রূপায়িত করেন। রাত্রির তমসা ভেদ করে যেমন নব সূর্যের উদয় হয়, ফলে পৃথিবীতে আবার নবজীবন প্রাপ্ত হয়, তেমনি নতুন আলো, নতুন হাসি, নতুন জ্ঞান, নতুন সবকিছু নিয়েই তিনি উদিত হয়েছেন। তিনিই মানুষের একমাত্র গন্তব্য, তিনিই পরম প্রাপ্তি। তাকে যারা গ্রহণ করেন তারাই মহাভাগ্যবান। তাকে যারা হারায় তাদের মতো দুর্ভাগ্য বা তাদের মধ্যে দুর্ভাগা জগতে কে আর আছে? ইষ্ট গুরু পুরুষোত্তমের আবির্ভাবের সময় অনেক ক্ষেত্রে নকল পুরুষোত্তমের আবির্ভাব অবুদ্ধ হতে থাকে, হয়। আসলে আসল নকল চিনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে তো কঠিন। সোনা যাচাই করতে যেমন কি হয় কষ্টি পাথর আছে, তেমনি নকল পুরুষোত্তমের চিনবার কৌশল আছে। নিজেকে যারা পুরুষোত্তম বলে দাবি করা, নানা অলৌকিক ক্রিয়াকলাপ দেখিয়ে মানুষকে বশীভূত করা, প্রকৃত পুরুষোত্তমের নিন্দা ও প্রচার করে নিজেদের যে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার চেষ্টা করা, ইত্যাদি নকল পুরুষোত্তমের স্বভাব। তাই প্রকৃত পুরুষোত্তম তো কখনো তা তিনি করেন না। আসল নকল চিনে নিতে না পারলে পদে পদে ঠকতে হবে। যেমন স্বামী নির্বাচনে ভুল হলে যেমন সারা জীবন তার জন্য নারীকে দুঃখ কষ্ট, গুরু নির্বাচনে ভুল হলেও তার চেয়ে বেশি করে শিষ্যকে তার ফল ভোগ করতে হয়। আসলে ধর্ম মূর্ত হয় আদর্শে। সাধারণ মানুষের ধারণা ধর্ম একটা পৃথক বস্তু, সংসারে তার সঙ্গে কোনো কারো সম্বন্ধ নাই, কিন্তু তা নয়। যিনি আদর্শ সংসারী তিনি প্রকৃত ধার্মিক। আবার প্রকৃত ধার্মিক যিনি, তিনি সংসারে আদর্শ সংসারে রূপায়িত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ যিনি ছিলেন ধর্মের মূর্ত প্রতীক, তিনিও সংসারী ছিলেন। তাছাড়া অনেক সংসার ত্যাগী সাধু পুরুষরাও মানুষকে সংসার ধর্মের নির্দেশ দিয়ে গেছেন। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কি বললেন? ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। তাই সংসার জীবনে প্রত্যেকটি কর্মের ভিতর দিয়ে ধর্মকে ফুটে ওঠা মানেই প্রত্যেকটি কর্ম নিখুঁত এবং আদর্শনুগ হওয়া। যা যেমন করে করলে নিজের ও অপরের মঙ্গল হয় তাই তো ধর্ম। তাই আমরা তাকে ধরে শিখেছি। এই আদর্শে যদি দীক্ষা নেওয়া যায় তবে কি হয় না, মানে অনুরাগ। আসলে দীক্ষা কথাটা সহজ ভাবে তিনি বললেন, দক্ষ ধাতু থেকে দীক্ষা এসছে, সব দীক্ষায় সুদক্ষ হওয়া। আবার দীক্ষা অর্থ অভিষেক, অর্থাৎ অভিমুখী হয়ে সিঞ্চিত হওয়া, রঞ্জিত হওয়া। আমরা জানি মানুষজন বলে যখন ফিল্ডে যাই যে দীক্ষা না নিলে হাতের জল নাকি শুদ্ধ হয়। কথাটা কিন্তু অমূলক নয়। দীক্ষার মাধ্যমে মানুষের জীবন চলায় যে সুদক্ষ হয়ে ওঠে, সদাচার সম্পন্ন হয়ে ওঠে, ইষ্টনিষ্ঠ হয়ে ওঠে, চরিত্রবান হয়ে ওঠে, কল্যাণমুখী হয়ে ওঠে, তখন তো তার হাতের জল কেন, অন্য কিছু সবই শুদ্ধ হবে, সবই পবিত্র হবে। তাই তার প্রচেষ্টায় কত লোকের যে আত্মোন্নয়ন হবে তার কিন্তু ইয়ত্তা নাই। দীক্ষাটা মানে হচ্ছে ইষ্টের সঙ্গে যুক্ত হওয়া। তাই তার বাল্ব সব আছে, কিন্তু সেই কারেন্টের সঙ্গে কানেকশন না দিলে যেমন আলো জ্বলবে না, তেমনি মানুষের মধ্যে সব দিক থেকে বড় হয়ে ওঠার সম্ভবত থাকলেও দীক্ষাহীনদের পক্ষে অতখানি সহজ হয় না। আমরা তো ঘটনা জানি, 5 বছরের বালক ধ্রুব, ভক্ত ধ্রুব বনে বনে কাঁদছেন এবং কোথায় আমার সেই পদ্ম পলাশ লোচন হরি, আমাকে দেখা দাও। শ্রী নারায়ণ নারদকে ডেকে বললেন, নারদ তুমি গিয়ে সত্তর ওই ধ্রুবকে দীক্ষা দাও, নচেত সে আমাকে দর্শন করার অধিকারী হবে না। তখন নারদ এসে ভক্ত ধ্রুবকে দীক্ষা দিলেন। আর সেই ধ্রুব তখন শ্রীহরিকে দর্শন করে ধন্য হলেন। দীক্ষা মানে মন্ত্র দেয়া, মন্ত্রকা নেয়া। মন্ত্র মানে মনকে যে ত্রাণ করে। তাহলে সদ্গুরু প্রদত্ত যে সৎ মন্ত্র মানুষের জন্ম জন্মান্তরের যে পাপ কর্ম ফলজনিত বিকৃতিকে বিনায়িত করে মনকে নির্মল করে, শুদ্ধ করে তোলে, তাই তো দীক্ষা। তাই প্রত্যেকটা জিনিসে আমাদের এই দীক্ষা কি করে না, কাম ক্রোধ ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য মানুষকে সর্বদা তো কুপথে চালিত করে থাকে, সেগুলো কি হয় অ্যাডজাস্টেড হয়, নিয়ন্ত্রিত হয়। বৃত্তি নিয়ন্ত্রণ হয়। এই যে বৃত্তি নিয়ন্ত্রণ হলো
বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধীতি। ধীতি মানে ধারণ ক্ষমতা, সত্তাকে অস্তিত্বকে রক্ষা করবার জন্য তার ক্ষমতা হয়। ইষ্টের অনুশাসনবাদ কাটায় কাটায় প্রতিপালনের ভিতর দিয়ে তার যে ধারণ করার সত্তাটাকে, সেই ধারণ ক্ষমতা যার যত বেশি, সংসারের যে ঘূর্ণাবর্তে পড়েও সে তার বিচ্যুত হবে না। এই ধৃতিটা কি হয় না, মানে সহানুভূতি। সহানুভূতি মানে অপরের দুঃখে দুঃখ বোধ, অপরের সুখে সুখ বোধ। খুব ভালো রেজাল্ট করেছে, আহ কি আনন্দ, তার নিজেরও আনন্দ হচ্ছে। তাহলে অপরের দুঃখে সে দুঃখী হচ্ছে, যেমন সে সুখেও কিন্তু সুখী হচ্ছে। এই সমান অনুভব হলে সবই ইষ্টের মানুষ, সবই ইষ্টের ভিতর, ইষ্ট সবার ভিতরে আছেন, এই সত্যত বোধটা তাদের জাগ্রত হয়। মানুষ যার নিকট আশা, যার নিকট উৎসাহ, যার নিকট প্রেরণা পায়, বিপদে আপদে সেবা সাহায্য লাভ করে, তাকে কেন্দ্র করে মানুষ সংহত হয়, অর্থাৎ মিলিত হয়। একটা লক্ষ্যগুচ্ছ দানা বেঁধে ওঠে, এই সংহতি আনে শক্তি। যদি শক্ত হয়, তাহলে যেমন বহু লোককে বেঁধে রাখা যায়, তেমনি ভালোবাসার দড়ি যদি শক্ত হয়, সেই দ্বারা মানুষকে বেঁধে আপন করে রাখা সম্ভব হয়। এই জন্য প্রচন্ড জনশক্তি যার করায়ত্ত, সেখানেই তো গণনায়ক, সেই পুরুষোত্তম। তাই আমরা সেই দীক্ষা গ্রহণের মধ্যে সেটা আমরা পাই। যাই হোক, ঠাকুর বললেন দীক্ষাকে সঞ্জীবিত করে রাখা ইষ্টের সহিত সম্প্রীতি স্থাপনের একটি অমোঘ উপায়। তাই তিনি বলছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টের এক সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপে, কাটেই অকাল জমভীতি। এই সদ্দীক্ষা গ্রহণ করে এই যে যজন যাজন ইষ্টভীতি সঠিকভাবে যদি পালন করি, যারা পালন করে চলে, তাদের জীবনে গ্যারেন্টি দিয়ে তিনি বলেছেন, যত আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ আনবেই। তাই আমরা তাকে গ্রহণ যেন করি, এটাই মূল বক্তব্য। ধর্ম মূর্ত হয়ে আদর্শে তো, তাই প্রত্যেকটি কর্মের মধ্যে সে আদর্শ চাই। তাই প্রতিটি কথার মধ্যে আপনারা যে ধর্ম সম্বন্ধে জানলেন, আপনারা আদর্শ গ্রহণের কথা জানলেন, দীক্ষা গ্রহণের কথা জানলেন, সাধনার কথা জানলেন। এটাই আমাদের সাধনা, ইষ্ট নির্দেশ পালন করা। তাই প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, এটাই আমাদের ধর্ম। জয় গুরু। অমৃত অমৃত, সত্যি আমরা খুব সমৃদ্ধ হলাম আপনাকে পেয়ে। এই যে দেখেন, আজকের শুধু কৃতিদাকে পেলাম, ডক্টর সুপ্রভা মাকে পেলাম, ডক্টর দিলীপ ভট্টাচার্যকে পেলাম, ডক্টর নিবেদিতা ভট্টাচার্যকে পেলাম, আরো গুণী ডাক্তারবাবুদের পেলাম, ডক্টর সুবোধ সেন, ডক্টর এস কে সেন। এনাদের সঙ্গে কিন্তু 5টা মিনিট যদি আপনি দেখা করতে চান, সে সময় হয়তো তারা দিতে পারেন না বা সম্ভব হয় না। কিন্তু আজকে দেখে শ্রী ঠাকুর অপার দয়ায় দেখেন আমরা কতক্ষণ পাচ্ছি তাদেরকে। জীবনের যে প্রেসক্রিপশন শ্রী ঠাকুর যে করে গিয়েছেন, আগে তারা হয়েছেন, তারা এমন কথা বলছেন না যে তারা হয়নি, তারা হয়েছেন বলে এই দীপ্তি ভাব নিয়ে তারা কিন্তু ঠাকুরকে নিবেদন করলেন, ঠাকুরকে পরিবেশন করলেন, তারাও সমৃদ্ধ হলেন। আর সঙ্গে আমরা যে জানতাম না যে কথাগুলো আমাদের বোধে ছিল না, সেগুলো আমরা জানতে পারলাম, তৃপ্ত হলাম। যে প্রেসক্রিপশন আমরা পেলাম, এই মূল তো দেওয়াই যাবে না, উপরন্ত আপনারা যে এলেন দয়া করে, ঠাকুরের অপার দয়ায়, পরম পূজ্য বড় আচার্য শ্রী দাদা অপার দয়ায় এই সৎসঙ্গ। ভাবতে অবাক লাগে কি কালারফুল হয়েছে সৎসঙ্গ। এই উৎসব চলছে, উৎসব, জীবনের উৎসব। জীবনকে জীবনীয় করতে গেলে তাকে দরকার আছে, তাকে ছাড়া কোনো উপায় নাই আর। তাই তার যে দীক্ষা কার্য তিনি সম্পন্ন করেছেন, শুধু আমাকে রাজি থাকতে হবে। তিনি ইচ্ছা করলে সব দীক্ষা তিনি করে দিতে পারেন মুহূর্তের মধ্যে, তা তো হবে না, আমাকে তৈরি হতে হবে। জগৎ সংসারকে দেখাতে হবে আমার ঠাকুর কেমন ছিলেন। হ্যাঁ, তোমার ঠাকুর কেমন ছিল গো, আমাকে দেখে বুঝো আমার ঠাকুর কেমন ছিল। কৃতি গুরুদাকে দেখে আমরা বুঝতে পারলাম ঠাকুর এমন ছিলেন। কথা কিভাবে বলতে হয়, মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, যাজনটা কি, আদর্শটা কি,
আদর্শে মূর্তি, আদর্শ দীক্ষা অনুরাগ আর বৃত্তির নিয়ন্ত্রণ। বৃত্তির নিয়ন্ত্রণ আমরা করতে পারি না, তিনি পারেন। আসেন, তাকে আমরা পেয়েছি, আর আমরা ছাড়বো না, তাকে ধরে রাখবো, জোরে করে ধরে রাখবো, পরম মঙ্গলের অধিকারী হব, আমরা আমাদের এই জীবন সার্থক হবে। আসেন, আমরা সবাইকে নিয়ে দীক্ষা কার্যে ঝাঁপিয়ে পড়ি, মুহূর্ত মধ্যে দীক্ষা কার্য হয়ে যাবে। আজকে দীক্ষা কার্য যে আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগে সদ্ব্যবহার করা, তাই আমরা এগিয়ে যাব। তিনি আমাদের ডাকছেন, আয় তোরা আয়, ঠাকুর দেখবি, আয় ঠাকুরকে তোরা নিয়ে, ঠাকুরকে নিয়ে চল, জীবনে বাঁচতে লাগে। তো জীর্ণ তরি তো পান ভারী, মাঝি সাথে নাই, তুই চললি কোথায় ভাই? আমি তাকে নিয়ে ছাড়া চলতে পারি না, বাঁচতে পারি না। বাঁচার একমাত্র পথ তিনি। আমার আচার্যদেব আছেন, তাই ঠাকুর আছেন। আচার্যদেব আছেন বলে ঠাকুর আছেন, ঠাকুর বাড়ি আছেন বলে ঠাকুর আছেন। তাই যে কত প্রাপ্তি আমরা পাচ্ছি ঠাকুর বাড়িকে পেয়ে। আমরা ঠাকুর বাড়িতেই আছি। আমার মধ্যে ঠাকুর জীবন্ত থাকতে চেয়েছেন, তাই তিনি আমার ঘরে আছেন। আমার ঘরে আছেন মানে কি? আমার মধ্যে ঠাকুর আছেন। কেমন করে আমি কথা বলবো, কেমন করে আমার স্ত্রীর সঙ্গে আমি কথা বলবো, আমার সন্তানের সঙ্গে কেমন করে কথা বলবো, পিতার সঙ্গে কেমন করে ব্যবহার করব, সেবা করবো কেমন করে, জানতে গেলে আচার্য অনুসরণ করতে হবে। দীক্ষা নিয়ে শিক্ষা ধরি আচার্যকে করে সার, আচরণ নিয়ে বোধ চাই জ্ঞানের সাগর হানা পার। কথা বলতে আমি পারি না, কইতে পারি না। তিনি যেমন বলান তেমন চলনে চলবো। কথা বলা পালা শেষ, করার পালা এসেছে, করতে হবে। তাই আসেন, আমরা যে ভক্ত গুণীজনকে পেয়েছি, অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। ধন্যবাদ জ্ঞাপন করতে আসছেন ডক্টর ডিএন সেনদা, ডক্টর ডিজনাথ সেনদা, সভাপতি ঋত্বিক দাদা। আপনি 7 মিনিট সময় আছে, 9টা পর্যন্ত একটু আসেন, তারপর জয় রাধে হবে। ডক্টর সুবোধ সেন জয় রাধে করবেন, ধ্বনি দেবেন ডক্টর ডিএন সেন এবং তার দাদা এসকে সেন প্রতিধ্বনি দেবেন। ডক্টর সেনদা আসেন আপনি এবার, ডিএন সেনদা। वंदे लोकतिलकं सात्तत्वत्तभूषणं अमरकीर्तिशरणं बुद्धलोक जीवनं प्रणय जगदीवनं वंदे जीवनं सत्पुरुषं परम दयाल परम प्रेम श्री ठाकुर श्री चरणे प्रणाम। परमाराध्या जगत जननी श्री चरणे प्रणाम। परम पूज्य पाद श्री बरदास श्री चरणे प्रणाम। परम पूज्य पाद आचार्य देव श्री दादा श्री चरणे प्रणाम। श्री ठाकुरे ठाकुर परिवारे सकले श्री चरणे प्रणाम। आज ऑनलाइन सत्संगे परम दयाल परम प्रेम श्री ठाकुरे पवित्र पंजाधारी सभापति ऋत्विक देवतागण जातक अधूर्त उद्गता शस्तनीधारी ऋषिगण ऋषि माताय उपनयनधारी ऋषिगण ऋषि माताय এখানে উপস্থিত আছেন, সবার চরণে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। রাসা জয় গুরু যথাযথ স্থানে। এই সোনারপুরে বিরাট বড় এই সৎসঙ্গ, অনলাইন সৎসঙ্গ হয়, বিদগ্ধ জনের একটা বিরাট সমাজ এখানে সম্মেলন হয় এবং বিভিন্ন সাবজেক্টের উপরে তারা মাস্টার এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করেছেন। তারা এসে তাদের অভিব্যক্তি এখানে প্রকাশ করেন। কিছু সময় আগে আমরা কয়েকজন আমরা ভালো গণ্যমান্য ডক্টরদের কথা আমরা শুনেছি এবং তারা অতি সুন্দরভাবে ঠাকুরের প্রাঞ্জল ভাষায় বললেন, তার অভিব্যক্তি প্রকাশ করলেন। ঠাকুরকে ধরে আমরা কেমন করে একটা মানুষ হতে পারি, কেমন ব্যবহার করতে পারি, কেমন করে অমলিল গতিতে নিয়ে চলতে পারি। আমরা চক্রবর্তী মায়ের কথা শুনলাম, তিনি কত সুন্দরভাবে, ডক্টর চক্রবর্তী মা অতি সুন্দরভাবে তিনি বলছিলেন যে আধ্যাত্মিক জীবনে কেমন আধ্যাত্মিক জীবনে আসতে হলে সংসার জীবন, অপরদিকে আমার গুরু দাদা অতি তিনি বলছিলেন কেমন লোকের সাথে ব্যবহার করতে, ধর্মকে জাগাতে হবে, কেমন করে হবে। এছাড়াও আমাদের ডক্টর, এছাড়া যে সমস্ত ডক্টর দাদারা একটু আগে বলেছেন অতীব সুন্দর ভাবে পরম প্রেমাশ্রী ঠাকুর তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি। আজ আমরা 5 তারিখে আমরা শ্রদ্ধেয়
অবিন দাদার দীর্ঘ জীবন কামনা করি। সাথে সাথে আচার্য দেবের কি বলছে, হ্যালো, আচার্য দেবের আওয়াজ কাটছে, ভিডিওটা আচার্য বন্ধ দেবের করলে ঠিক শোনাবে। সাথে সাথে আমরা তারও দীর্ঘ জীবন কামনা করি। বুঝলেন, বাবাইদার থেকে সবাই ঠাকুর বাড়ি যার কাছে গেলে আমাদের মঙ্গল কামনা করি, তাদেরও আমার কাছে নিবেদন করবো। ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি আমরেছি, এবং সেইভাবে আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি। এবং আমাদের ভিতরে রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, সেই বিবেকানন্দ বলছেন যে জীবে প্রেম করে যেইজন সেই ডক্টর সেনদা কোনো কারণে লেফট হয়ে গেলেন নেটের প্রবলেমের জন্য। আমরা ধ্বনি আর সময় নাই, এসে গেছি করছেন ডক্টর এসে গেছি হ্যালো এসে গেছি আমি এসে গেছি আমি হ্যালো এসে গেছি। অল্প করে বলেন, লিঙ্কে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সুবোধদা, ডক্টর সুবোধদা খুব সুন্দরভাবে তিনি ঠাকুরের অভিব্যক্তি প্রকাশ করেছেন, এবং তিনি একজন গুণী ব্যক্তি। তিনি যেমন ঠাকুরের গান করেন এবং অপরদিকে ঠাকুরের কথা বলেন, এবং সব দিকে তিনি এক্সপার্ট, এবং বয়স বৃদ্ধ লোক, তথাপিও তাকে দেখে মনে হয় না যে তার বয়স এত হয়েছে। পরম দয়ালের শ্রীচরণে তার দীর্ঘ জীবন কামনা করি। আর সাথে সাথে আমরা এখন ধ্বনি দেব, ধ্বনি যেন আমার সাথে আমার দাদা সহযোগিতা করবেন। ধ্বনি দেব, এখন শুরু করব। হ্যালো, না না না, ওই ধ্বনি দিয়ে দেবো। জয়রাধে কীর্তন হবে, কীর্তন পর ধ্বনি। হ্যালো, জয়রাধে কীর্তন করতে হবে না ধ্বনি হবে? হ্যালো, জয়রাধে কীর্তন পর ধ্বনি হবে না ধ্বনি হবে? আচ্ছা ঠিক আছে। ডক্টর সেনদা, ডক্টর সুবোধ সেনদা, আপনি জয়রাধে করেন, জয়রাধে কীর্তন। সুবোধ সেন, ডক্টর সুবোধ সেন আপনি আছেন? ডক্টর সুবোধ সেন দিয়ে আপনি আপনি জয়রাধে করেন। হ্যাঁ হ্যাঁ করেন। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 বলি সদা ডাকুরে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, আরে মনে কাপড় চতুরে বদনে বলো ভুরি ভুরি, হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, তারে মন ভবের আশা আজ পানামি কারুরে নেশাম, রাধে গোবিন্দ নামটি বদনে রয়ে নয়ন নিরেখদা বাসুরে, জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 লিখনা ডাকুরে, জয় রাধে রাধে। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে। গোবিন্দ গোবিন্দ বলো, হরি 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 বল, 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 হরি বল,
হরিনাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কর্ম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরি আদি গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরি সারুরি মনে ভবের আশা যোপানামে করুরি রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরি জয় গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরি। জয়গুরু সুভদ্রা, খুব ভালো হলো। লাস্টে আমরা পেলাম কীর্তন হলো। এবার আগে এবার ধ্বনি দেবেন, আপনি থাকবেন দাদা। সুভদ্রার কাছে আপনাকে কিছু আমরা শুনবো আপনার কাছ থেকে। ধ্বনি দিচ্ছেন ডক্টর DN সেনদা, সভাপতি ঋত্বিক দাদা, এবং প্রতিধ্বনি দেবেন তারই দাদা ডক্টর শ্যামল কুমার সেনদা। বাকি সবাই কেউ আনমিউট করবেন না। ডক্টর DN সেনদা, আপনি আনমিউট করে নেন। ডক্টর DN সেনদা, আপনি ফোনটাকে আনমিউট করে নেন, আপনার মিউট হয়ে আছে। ডক্টর DN সেনদা, আপনার ফোনটা আনমিউট করে নেন, ফোনটা মিউট হয়ে আছে। আপনি ধ্বনি দেবেন, তার জন্য বলছি আপনি আনমিউট করেন, ফোনটা আনমিউট করতে হবে। বাঁদিকে মাইক্রোফোনটা আনমিউট করেন। ডক্টর DN সেনদা, আপনি ফোনটা একটু মাইক্রোফোনটা অন করেন। কোনো কারণে তিনি হয়তো আওয়াজটা আমার পৌঁছাচ্ছে না। আমি ধ্বনি দিচ্ছি, আর ডক্টর SK সেনদা আপনি প্রতিধ্বনি দেবেন। কোনো কারণে করতে পারলেন না, ধ্বনি দিচ্ছি এবার। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर कुल चंद्र जी की জয় জয় परम प्रेममय श्री श्री ठाकुर कुल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर कुल चंद्र जी की জয় জয় परमाराध्या जगत जननी श्री श्री बड़ो माँ की জয় জয় परमाराध्या जगत जननी श्री श्री बड़ो माँ की জয় परम पूज्य पाद श्री श्री बड़दा की জয় परम पूज्य पाद श्री श्री बड़दा की জয় परम पूज्य पाद श्री श्री बड़दा की জয় परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয় জয় परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয় জয় परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয় জয় सत्संगों की জয় জয় सत्संगों की জয় জয় संगों की জয় জয় वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম वंदे आर्य प्रीतिम বন্দে আর্য পিতৃ वंदे मातृवर्गन বন্দে মাতৃভূমি वंदे अहं कृष्ण दैवतं
वंदे वन्दे अहं कृष्टि दैवतम् वन्दे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् उत्तमम् वन्दे वंदे पुरुषोत्तमम् वंदे वन्दे पुरुषोत्तमम् ठाकुर अनुकूल चंद्र जी की जय 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 সবাইকে गुरु জয় গুরু जय गुरु সবাই সবাই ঠাকুর প্রণাম করেন, তারপরে সবাই জয় গুরু দেবেন। আগে ঠাকুর প্রণাম করে নিন, একে একে সবাই লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করেন। যে যারা বাড়ি থেকে আপনারা বাতাসা প্রসাদ গ্রহণ করবেন। আজকে সমস্ত বাড়িতেই সৎসঙ্গ হচ্ছে, তাই প্রত্যেকটা বাড়ি থেকে আপনারা যখন ঠাকুরকে বসেন, ঠাকুরকে ভোগ জল দিয়ে বসেন, প্রত্যেকে বাড়ি থেকে লাইন দিয়ে আপনারা বাতাসা প্রসাদ গ্রহণ করেন। আর আমরাও বাতাসা প্রসাদ গ্রহণ করছি, প্রণাম করছি। পরম দয়ালের কাছে প্রার্থনা আমরা সবাই আসি, আমি অন্তত সমৃদ্ধ হতে এখানে আসি। এই সৎসঙ্গটা সোনারপুরের সৎসঙ্গ নয়, পরম পিতার সৎসঙ্গ। আপনারা প্রত্যেকে সেইভাবে ভাবেন বলে সৎসঙ্গ এত সমৃদ্ধ হচ্ছে। আজকের কোনো কারণে ইউটিউবটা আমরা খুলতে পারিনি, আগামী দিন থেকে আমরা চেষ্টা করব। একটা ল্যাপটপের ব্যবস্থা হয়েছে, ল্যাপটপ হলেই আমরা ইউটিউবটা খুব সুন্দর করে করতে পারবো। ল্যাপটপটা ব্যবস্থা করেই আমরা আগামীকাল থেকে ইউটিউবটা সুন্দর করে করতে পারবো, তখন প্রচুর মানুষ ইউটিউবে থাকতে পারবে। আজকের বহু মানুষ তারা ঢুকতে পারেনি, তারা প্রত্যেকে আমার এখানে এসেছিল, ঢুকতে পারেনি। আমরা ক্ষমা প্রার্থী, আমরা চেষ্টা করব আগামী দিন থেকে কন্টিনিউ